ছিলাম ভাই, দেখা দিলে ভালো হয় আগের ক্লাসে না, আর কি। গত ক্লাসে যেটা হয়েছে এটা আপনি 2 মিনিটের মধ্যে একটু দেখাই দিলে ওইটা একটু থাকতো, আমাদের মেমোরিতে থাকতো। আগের ক্লাসে কি দেখাইছি? ওই যে এঙ্গেলস লেভেল, হ্যাঁ কি লেভেল দেখাইছিলাম? হ্যাঁ দুইটা নাকি? কি লেভেল দেখান ভাই? ভাই আপনি দেখাইছেন হচ্ছে কি ওই এসএনআর লেভেল? আচ্ছা এসএনআর এসএনএল দেখাইছিলাম। লেভেল মনে হয় ভাই। আচ্ছা আচ্ছা এসএনআর দেখাইছিলাম। ওই যে ধরেন মার্কেট এখান থেকে উপরের দিকে যাচ্ছে না, ধরুন এখান থেকে মার্কেট নিচের দিকে fall করছে, এখান থেকে এসে মার্কেট আবার উপরে নিয়ে গেছে, তো পরবর্তীতে যদি মার্কেট এখানে আসে তো এখান থেকে দিছে কি সাপোর্ট, তাই না? ধরেন আমি ক্যান্ডেলের কালার দিয়ে বুঝাই না, বুঝতেছেন না হয়তো। ধরেন যে এখান থেকে মার্কেট উপরের দিকে যাচ্ছে এইভাবে প্রিভিয়াস, তো এখান থেকে ধরেন যে আবার এইখান থেকে ধরেন মার্কেট আবার নিচের দিকে এই জায়গায় গেছে, তো এইখান থেকে কি রেজিস্ট্যান্স পাইছিল, তো মার্কেট যদি পরবর্তীতে এখান থেকে যদি ব্রেকআউট দেয়, এটারে রিয়েল ব্রেকআউট, তো পরবর্তীতে যদি মার্কেট আবার নিচে আসে কখনো, তো এখান থেকে তখন সাপোর্ট নেবে মার্কেট, সাপোর্ট নিয়ে উপরে যাবে। এটা ছিল এই সেনার লেভেল। আর ব্রেকআউটের দয় নিচের দিকে চলে যাবে। ব্রেকআউট ক্লাস এখনো হয় নাই, ব্রেকআউট ক্লাস হলে তখন ব্রেকআউট বুঝবেন। আজকে গ্যাপ ওভারল্যাপ দেখাবো। ওকে, আচ্ছা, শুরু করে দিই তাহলে। জি জি জি। দেখেন, ধরেন যে মার্কেট একটা ক্যান্ডেল, এটা গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ একটা গ্রিন ক্যান্ডেল আছে, এখান থেকে স্কিপ করে দিছে, এটাকে বলা হচ্ছে গ্যাপ আপ। আর এখান থেকে মার্কেট স্টার্ট হয়েছে, মার্কেটে যে নিচে এখান থেকে নিচে মানে নিচের দিকে গ্যাপ দিছে, তাইলে এটাকে বলা হচ্ছে গ্যাপ ডাউন বা ওভারল্যাপ। ঠিক আছে, এটা গ্যাপ আপ, এটা গ্যাপ ডাউনও বলতে পারেন বা ওভারল্যাপ বলবেন, যে কোনো একটা বললেই হবে। রেড ক্যান্ডেলের ক্ষেত্রে যদি মার্কেট এরকম করে তাহলে এটাকে বলবেন গ্যাপ ডাউন, এটাকে, এটা গ্যাপ আপ, এটা গ্যাপ ডাউন। আর যদি এটা এরকম হয় তাহলে এটা গ্যাপ আপ বা হচ্ছে আপনার ওভারল্যাপ। হ্যাঁ, এটা ওভারল্যাপ বলবেন, এই যেরকম এরকম এটাকে ওভারল্যাপ বলবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো এটা ওভারল্যাপ, এটা হচ্ছে গ্যাপ ডাউন, এটা গ্যাপ আপ, এটা গ্যাপ আপ আর এটা গ্যাপ ডাউন। ঠিক আছে, দেখেন এখন ধরেন যে মার্কেট গ্যাপ করবে কখন, এইখানে ধরেন আপনার কোনো লেভেল আছে মার্কেটের, এই ক্যান্ডেলটা এইখান থেকে আপে কে ধরেন যে এখানে এটাকে টাচ করছে বা এটাকে ফিল করে মার্কেট নিচে এসে ক্লোজিং দিছে। হ্যাঁ, তো পরবর্তীতে যদি এরকম গ্যাপ করে এটাকে স্কিপ করে দেয় লেভেল, তাহলে মার্কেট কন্টিনিউ করবে উপরের দিকে, এই ক্যান্ডেলটা, বুঝতে পারছেন? আর যদি দেখেন যে ক্যান্ডেল এখানে ফিল করছে, এই লেভেলটাকে ফিল করে মার্কেট গ্যাপ ডাউন দিছে নিচে দিকে বা ওভারল্যাপ করছে, তাইলে মার্কেটের টার্গেট থাকবে এটা ব্রেক দেওয়া, এই যে উপরে যে লেভেলটা আছে না, এটাকে ব্রেক দেওয়া, এটা মার্কেট টার্গেট থাকবে এটাকে ব্রেক করে এটা একটা কন্টিনিউ মানে এটাতে ট্রেড নিতে পারবেন উপরের দিকে। হ্যাঁ, এই ক্যান্ডেলটাতে যদি এরকম ওভারল্যাপ হয়, তবে যেই লেভেলটা আপনার থাকবে এখানে, ওই লেভেলটাকে আগের ক্যান্ডেল ফিল করতে হবে। আর যদি ধরেন যে এখানে এইখানে আপনার লেভেল ছিল, এই ক্যান্ডেলটা এখানে ফিল করে নাই, ডাইরেক্ট এখানে ক্লোজিং দিয়েছে, পরে ক্যান্ডেল স্কিপ করছে, তাইলে মার্কেট নিচের দিকে আসার চান্স সব থেকে বেশি। আবার এখান থেকে যদি ওভারল্যাপও করে, তাইলেও চান্স থাকবে মার্কেট নিচের দিকে যাওয়ার। এটা 50-50 ট্রেড তখন। বুঝতে পারছেন? আচ্ছা, মাইক অন করেন, করে কারো কোনো সমস্যা থাকলে বলেন এখনই। ভাই অপের ক্ষেত্রে যদি হচ্ছে কি এই উপরে যেটা হচ্ছে কি লেভেল থাকে, লেভেলটাকে যদি হচ্ছে কি পুরোপুরি কাভার না করে, তাহলে কি ওইটা কন্টিনিউ করা হচ্ছে কি পসিবিলিটি থাকবে না? ধরেন যে এখানে একটা লেভেল না, এটা যে কোনো লেভেল থাকতে পারে, এখানে যেগুলো লেভেল আপনাদেরকে এতদিন শেখানো হয়েছে, জোন হইতে পারে, তারপর 50% লেভেল হইতে পারে, যে কোনো লেভেল এখানে যদি থাকে, আরো লেভেল আছে ওইগুলো পরে দেখানো হবে, বা যে কোনো লেভেল এটা হইতে পারে। হ্যাঁ, এটা একটা লেভেল, মার্কেট যদি উপরের দিকে যে এখান থেকে ধরেন সেটা ব্রেক করতে পারে না, এখানে নিচে এসে এটা ফিল করে আছে, ফিল মানে হচ্ছে আপনার ওই লেভেলটাকে টাচ করতে হবে অ্যাটলিস্ট, বুঝতে পারছেন? লেভেল টাচতে আমরা ফিল করে আছে যে ওইখানে সেলার্স আছে, মানে এখানে ফিল করতে হবে সেলার্স। স্যার আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এটা বলি তারপরে স্যার একটা প্রশ্ন ছিল, বলবো?
আচ্ছা বলেন। ধরেন যে আমার মানে লেভেলটাকে ফিল করে নিচে আছে, মানে তারপরে ধরেন যে গ্যাপ আপ দিছে, লেভেলের নিচে গ্যাপ আপ দিছে, তাহলে কি হবে? ওইটাই তো আমি বলতেছি আপনাকে, ধরেন যে এটা বলতেছি, ওয়েট করেন, ওইটাও তো বলবো। এইটুকুতে সমস্যা থাকলে ওইটাকে বলেন, ওইটাও বলবো। তখন এটা আচ্ছা, আপট্রেন্ড ঠিক হইতে আছে। হবে, মার্কেটের ইম্পালস হইতে হবে, কিন্তু এটা যদি কারেক্টিভ হয় তাহলে তো আর এই লজিক খাটবেই না। কারণ আপনাদের তো আমি বলছি কারেক্টিভে কোনো ট্রেড হবে না, তাই না? কারেক্টিভ ওয়েভে কখনো ট্রেড নিবে না, শুধু ইম্পালস ওয়েভে ট্রেড হবে সব সময়। তো এটা ইম্পালস হইতে হবে। তো দেখেন মার্কেট, জি স্যার। হ্যাঁ আপনি জি স্যার। বলতেছেন যেটা, যে মার্কেট এখান থেকে এরকম হয়েছে, মার্কেট এটাকে ফিল করছে, ফিল করে মার্কেট স্কিপটা করছে, নিচেই পড়ছে, তাই তো? জি, এটাই বলতেছিলাম। তো নিচে বললে এটা 50-50 রেট। কারণ হচ্ছে ও আপনার আচ্ছা, মার্কেটে ঠিক স্কিপ করছে, তো উপরে যে আবার জোন ওটা ধরবে। তো এরকম করে মার্কেট নিচেও আসতে পারে, বা এরকম উপরে যেতে পারে, ডোজিও হইতে পারে, রেডও হইতে পারে, গ্রিনও হইতে পারে, গ্যারান্টি নেই এখানে। বুঝতে পারছেন? এটা স্কিপ করে দেওয়া লাগবে আপনার। এখানে যদি কোনো কোনো মানে রেজিস্ট্রেশন থাকে বা কোনো লেভেল থাকে, এখানে রেজিস্ট্যান্স যে যদি মার্কেটে ফিল করে আছে যে না আছে, তো এটা স্কিপ করে রাখবে, তাইলে কন্টিনিউ করবে। যদি এটাকে জি স্যার, বুঝতে পারছি। ফিল করে যদি এখান থেকেই একদম জায়গা থেকে দেয়, তাইলে ওটা 50-50। কারণ কি, এই আপনার কাছাকাছি লেভেল পড়ে গেছে, তো মার্কেট যদি ফার্স্ট উপরে যায়, তো এখান থেকে আবার সেলার্স প্রেসার করবে, তো মার্কেট নিচেও যেতে পারে। আচ্ছা ভাইয়া, ওই যে এসএনএল লেভেলটা কি ওই উইক দিয়ে কি টাচ না, করতে না, হবে নাকি বডি দিয়ে টাচ করতে হবে এটা? হ্যাঁ উইকটা স্কিল হবে। যেমন ধরেন যে এটা এসএনএল লেভেল, এটা হ্যাঁ এসএনএল লেভেলে মার্কেট আপনি বলছেন এখান থেকে ধর মার্কেট উপরে দিয়ে গেছিল, তো আপনি বলছেন পরবর্তীতে যখন নিচে আসবে উইক টাচ দিলে হবে কিনা, এটা বলতেছেন না? হ্যাঁ 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 আপনার ধরেন এখানে আসতে হবে, তো সে ধরে যেটা ফিল করে যদি যায় এখান থেকে, যদি উইক ছাড়ে এতটুকু, যদি এখানে বেশি জায়গা থাকে, স্পেস থাকে, যেখানে একটা ক্যান্ডেল ঢুকবে হ্যাঁ বা বার্সের ওইরকম প্রেসার না থাকে, ওটা রিয়াকশনে বুঝবেন। যদি প্রেসার না থাকে তাইলে এখান থেকে রেড ক্যান্ডেল আসবে, এটা ফিল করতে। আর যদি প্রেসার থাকে বাইরের, আর এটা যদি জায়গা কম থাকে, তাহলে এখান থেকে বায়ার্স যাবে। আচ্ছা আচ্ছা। আর ওই যে গ্রিন ক্যান্ডেল, নিচের গ্রিন ক্যান্ডেল যদি টাচ করে, নিচেরটা যদি উপরে কেউ টাচ করে, এটা হালকা মানে কি টাচ করে এসএনএল লেভেল, হ্যাঁ এটা এটা এসএনএল লেভেল না, তো এটা যে কোনো লেভেল হইতে পারে। যে হ্যাঁ যে কোনো লেভেলে, যে নিচের প্রথম ক্যান্ডেলটা গিয়ে যদি উইক দিয়ে টাচ করে, এটাতে হ্যাঁ হ্যাঁ এটাতে এটা তো টাচ করবেই, আমি তো বলতেছি ফিল করতে হবে না ক্যান্ডেলের হ্যাঁ যে উপরে একটা লেভেল আছে। ফিল যদি না করে এখানে যদি ক্লোজ দেয়, পরেরটা তো যাবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ জাস্ট উইক দিয়ে টাচ করলে হবে আর কি। হ্যাঁ 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 উইক টাচ দিতে হবে। জি ঠিক আছে ধন্যবাদ ভাই। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে এখানে? এতটুকুতে বলেন। জি বলুন। বলছি যে আপনার যে পরবর্তী ওখানে যে এই পাশে আপনি একটা আশা দেখলেন যে এসএনআর, ওটা যদি আপনার রিটেস্ট করে, তাহলে কি আমি এসএনআর আপডেট করবো? মানে ক্যান্ডেল দিয়ে রিটেস্ট করে এটা। আপনি যেটা আঁকাচ্ছেন, এর পরে ধরেন ব্রেক আউট দিচ্ছে, দেওয়ার পরে এখানে একটা সবুজ ক্যান্ডেল দিয়ে আপনার এই রেড দাগটা টাচ করে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, আমি নেক্সট ক্যান্ডেল আপডেট দিতে পারবো? আমি আপনার কথার উপর কিন্তু আগাই নেই, দাঁড়ান। ধরেন এটা লেভেল, হ্যাঁ এখন বলেন গ্রিন ক্যান্ডেল কি করছে? ওটা ব্রেক করেছে। আচ্ছা ব্রেক করছে। হ্যাঁ, হুম। পরের ক্যান্ডেল আপনার রিটেস্ট নিয়েছে ওই দাগেই, মানে হ্যাঁ ওখানে রিটেস্ট নিয়ে গ্রিন ক্যান্ডেল হয়েছে, রিটেস্ট নিয়েছে ওটা উইক দিয়ে। আচ্ছা উইক দ্য রিটেস্ট নিয়ে এরকম গ্রিন ক্যান্ডেল হইছে। জি জি জি, আমি এবার কি নেক্সট ক্যান্ডেল আপডেট দিতে পারবো? না না, নেক্সট ক্যান্ডেল আপনি কেমন নেবেন? আপনি এই ক্যান্ডেল নিতে পারবেন আপনি। এটা এখানে রিটেস্ট করছে, এই ক্যান্ডেল আপনি নিতে পারবেন। এটা নিচের দিকে যেরকম আসে, এখান থেকে যদি মানে রিঅ্যাকশনে বলে যে এখানে বায়ার্স এন্ট্রি করবে, তাইলে আপনার এখান থেকে আপনি নিতে পারবেন এইখানে এন্ট্রি রেখে। কিন্তু উইকটা যদি ব্রেক করে নিতে। হ্যালো ভাই, একটু প্রথম থেকে বলবেন? এই মাত্র আসছে ফার্স্ট থেকে। হ্যালো, মানে আধা ঘন্টা আগে আমি 1 ঘন্টা আগে বলে দিছি ইয়াতে যে সবাই 9:30 দিকে জয়েন করবেন। 10 মিনিট পরে ক্লাস স্টার্ট করছি, তারপরে এখন যদি বলেন যে ভাই পরে আছি, তাহলে কেমন হয়? আপনাদের এটা বোঝার উচিত না? এখন এই যে রোজা রমজানের দিন, এখন 10টা বাজে তো সবসময়, 10:30 বাজে সবসময় ক্লাস করতেছে। আপনারা 10 মিনিট 20 মিনিট 25 মিনিট পরে আসেন, আগে বলেন যে ভাই আবার বুঝান এটা কিরকম হয়ে গেল না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাদ দেন, আমি বুঝাচ্ছি। ক্লাস হইছে এটা দেখেন দেখেন না, একবারে না, দেখেন আমি বুঝাই দিচ্ছি। ধরেন এখান থেকে গ্রিন ক্যান্ডেল হইছে, এটা যদি স্কিপ করে এখান থেকে এরকম, তাইলে এটা হচ্ছে আপনার গ্যাপ আপ। আর ক্যান্ডেল যদি এরকম নিচে থেকে নেয়, তাহলে এটা হচ্ছে আপনার ওভারল্যাপ। হ্যাঁ,
রেড এর ক্ষেত্রে হচ্ছে আপনার ক্যান্ডেল যদি এরকম স্কিপ করে তো এটা গ্যাপ ডাউন, যেহেতু নিচের দিকে স্কিপ দিছে তো এটা গ্যাপ ডাউন। মার্কেট যদি এখান থেকে এইভাবে নেয় তাহলে এটা ওভারল্যাপ। হ্যাঁ, জাস্ট এইটুকুই ফার্স্ট থেকে দেখানো হয়েছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো এইটাই এখন। তারপরে কখন ঢুকছেন আপনি? এখন না আগে ঢুকছেন একটু? এখন আচ্ছা, ধরেন এখানে একটা কোনো লেভেল আছে, হ্যাঁ, যে কোনো লেভেল হইতে পারে এটা। তো এইখান থেকে ধরেন যে বায়ার্স উপরের দিকে যে এটাকে ফিল করছে, এই লেভেলটাকে ফিল করে নিচে আছে বা এখানে যে কোনো জায়গায় ক্লোজ দিচ্ছে, তবে এটা ফিল করছে এই জায়গাটা। তো পরবর্তী ক্যান্ডেল যদি এটা স্কিপ করে তাইলে মার্কেট কন্টিনিউ করবে উপরের দিকে। আর যদি এটা ফিল না করে, ধরেন এটা ফিল করে নাই, এখানেই ক্লোজিং দিছে, তো পরেরটা যদি স্কিপ করে তাহলে এখান থেকে 50-50 ট্রেড এটা নিচের দিকে আসতে পারে ক্যান্ডেল। আচ্ছা ভাই, এখানে যে লেভেল আছে এটা বুঝবো কিভাবে? আচ্ছা, লেভেল আছে বুঝবেন কিভাবে? মানে ক্লাস আগে এগুলা ক্লাস কি করেন নাই? স্যার ওরা বোঝে না। আগের যে 4টা ক্লাস, ওইগুলো 4-5টা ক্লাস, ওই ক্লাসগুলো কই? ওখানে কি লেভেলের লেভেল থাকতে পারে? হ্যাঁ, হ্যাঁ, অনেক ধরনের লেভেল। যেগুলো লেভেল দেখাইছি সবগুলো একটা করে লেভেল, 50% একটা লেভেল, সবগুলো আছে। আরো আরো নেক্সট আরো লেভেল আসবে, তো ওইগুলো লাগবে। হ্যাঁ, সবগুলো লেভেল, যে কোনো লেভেল হইতে পারে এটা। হ্যাঁ, আপনি তো এই মানে যারা ক্লাসগুলো মিস দেয় এদের জন্য ভিডিওটা তো করে আসলে আর ভালো হতো। দেখেন, আগেই বলছি যে ভিডিও হবে না, আগেই বলে দিছি আমি। না বুঝলে বুঝবেন। আপনি ধরেন যে একটা টপিক যদি আমি আজকে গ্যাপের টপিকটা দেখাই, আপনি যদি সারাদিন মার্কেটে বসে থেকে এই গ্যাপটি যদি বসে থেকে দেখেন, তো এটাকে আপনি ভুলবেন না? তো বড় কথা না। রিয়েল মার্কেটে গ্যাপ অনেক কম হয়। রিয়েল মার্কেটেই তো গ্যাপ দেখবেন আপনি, ওটিসিতে গ্যাপ দেখবেন, ওটিসিতে কাজ করবে না। 30% চান্স ওটিসিতে কাজ করে গ্যাপ। রিয়েল মার্কেটে গ্যাপ খুব কম হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, ওই গ্যাপ কম হবে, গ্যাপটি দেখবেন, একটা গ্যাপ হবে, একটাই কাজ, ঠিক আছে? রিয়েল মার্কেটে গ্যাপ দেখতে হবে। এক্সকিউজ মি স্যার, স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। স্যার মনে করেন স্যার স্ট্রং আপ ট্রেন্ড অথবা ডাউন ট্রেন্ড, কিন্তু পাশে কোনো লেভেল নেই স্যার, বাট ওখানে দেখা যাচ্ছে কি গ্যাপ আপ দিছে অথবা ওভারল্যাপ করছে, তখন কি কোনো কনসেপ্ট কাজ করবে স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি আপনাকে বলি, ধরুন যে আপনার এই পাশে কোনো আপট্রেন্ড তো লেভেল, হ্যাঁ হ্যাঁ মার্কেট এইভাবে গেছে, এই যে এইটুকু শেষ করে দিয়েছে, এখানে আর কিছু নাই, তো এটার কথা বলতেছেন যে এখানে গ্যাপ করছে করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা আপনার ওই তখন রিঅ্যাকশন আর রাউন্ড নাম্বার দেখে তখন ট্রেড হবে। এই যে রিঅ্যাকশনে কোনো লেভেল থাকবে, রাউন্ড লেভেল থাকবে, ওটার কারণে করবে। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, তখন আর আপনার প্রাইস অ্যাকশনে কোনো লেভেল নাই। এই সাইডে যেগুলো থাকবে এগুলো হচ্ছে প্রাইস অ্যাকশন লেভেল। হ্যাঁ, যখন এগুলো শেষ তখন রিঅ্যাকশন লেভেল শুরু হবে, রাউন্ড নাম্বার রিঅ্যাকশন। আচ্ছা, কারো সমস্যা থাকলে বলো। না স্যার, সমস্যা নেই। যে স্যার হ্যাঁ বলো। যে এখন যে দেখাইছেন না, ওইটা তো ধরেন যে আপে আছে, মার্কেটটা আপে যাইতেছে, তখন যদি কোনো এসএনআর লেভেল বা কি লেভেল যদি টাচ যে স্কিপ করে বা যে গ্যাপ আপ করে, তখন না মার্কেট ডাউনে আসবে। আর যখন ডাউনে থাকবে তখন কি করবে? সেম লেভেলেই কাজ করবে। হ্যাঁ, সেম লজিক, আপে যে লজিক ডাউনের সেম লজিক। ধরেন যে আপনার নিচে এখানে একটা বাইরের লেভেল, যে বাইরে হোক আর যেটা লেভেল, তো লেভেল বুঝছেন তো, লেভেল যেগুলো সে লেভেলই। ধরেন এখানে একটা লেভেল আছে, মার্কেট এখান থেকে ডাউনে আসার ট্রাই করতেছিল, এখানে এটা ফিল করছে, এটা ডাউন ট্রেন্ড। হ্যাঁ, তো এটা ফিল করছে, এখানে ডাউন ট্রেন্ডের আপনার ইম্পালস লাগবে, কারেক্টিভে কিন্তু ট্রেড হবে না। ধরেন যে এটা মার্কেট নিচে এসে এটা ফিল করতে, যে এখানে আমাদের একটা লেভেল আছে, তো আপনি যে লেভেল দেখছেন আগে যে এটা লেভেল আছে, তো মার্কেট যে এখানে দেখেন ফিল করতেছে লেভেলটাকে, ওরে এখানে ধরেন যে একটা ক্লোজিং দিচ্ছে এইভাবে, দেখেন এইভাবে ধরেন যে ক্লোজিং দিছে, তো মার্কেট পরবর্তীতে যদি স্কিপ করে এখান থেকে, তাইলে মার্কেট কন্টিনিউ করবে রেড ক্যান্ডেল, বুঝতে পারছেন? আর যদি দেখেন যে মার্কেট এখান থেকে ওভারল্যাপ দিচ্ছে এই যে এইভাবে, তো ওভারল্যাপ কেন দিচ্ছে? এই যে এই লেভেলটা যে ছিল, যেটা ফিল করা হচ্ছে, সেটা ব্রেক করার জন্য, বুঝতে পারছেন? জি স্যার, জি জি বুঝছি। হ্যাঁ, ওভারল্যাপ মানে এখান থেকে আপনার এনার্জি নিয়ে আসবে। ধরেন যে এইখানে আপনার একটা দেওয়াল আছে, আপনি এটা ভাঙবেন, তো এখান থেকে লাথি দিচ্ছেন, ভাঙতেছে না, তো আপনি কি করবেন? তখন একটু পিছন থেকে নিয়ে আসবেন না, ফোর্স নিয়ে আসবেন, তারপর এটা ভাঙবেন। তো
এই সেম লজিক এটা, হ্যাঁ, মার্কেট নিচের দিকে আপনার গ্যাপ ওভারল্যাপ করছে, তার কারণই হচ্ছে এই লেভেল ব্রেক করার জন্য, এটা ব্রেক দিবে এই লেভেল, বুঝছেন? এখন আপনার লেভেলটাকে দেখতে হবে যে এখানে আসলেই কি কোনো লেভেল আছে কিনা। ধরেন যে এখানে কোনো লেভেল নাই, মার্কেট এখান থেকে এসে এরকম এরকম করে একটা উইক দিয়ে দিছে, পরবর্তীতে গ্যাপ এরকম করছে, তো এটা তো তখন লজিকে না। আপনার লেভেল গুলো দেখতে হবে নাকি, সাইটে লেভেল কোন জায়গায় কি আছে। ধরেন যে লেভেল আপনার এইখানে, ধরেন যে আপনার এই সাইটে কোনো লেভেল ছিল হচ্ছে এইখানে, হ্যাঁ, তো আপনি লেভেলটা দেখেন না, আপনি এই সাইডে কোনো লেভেল দেখেন নাই। মার্কেট ধরেন এখান থেকে একটা রেড ক্যান্ডেল তৈরি করতেছে, রেড ক্যান্ডেলটা এইখানে এইটুকু এটা ব্রেকআউট করছে, এটা ব্রেকআউট করে এইখানে এরকম করে এইখান থেকে এটা উইক ছেড়ে দিছে, হ্যাঁ, পরবর্তী ক্যান্ডেল এখান থেকে নিচে, তো এটা এখন কোন দিকে যেতে পারে আপনার কি মনে হয়? আপে যাবে। আপে যাবে। আচ্ছা, এই যে 50% থেকে নিচে না, তো এ তো এটা ব্রেকআউটই করছে, তাহলে এখান থেকে নেওয়ার কি দরকার? এখানে তো কোনো কিছু নাই, এখানে লেভেল নাই, তো মার্কেট এখান থেকে যদি মানে কোনো আপনার লেভেল ছাড়া কোনো লেভেল যদি টাচ করে যদি হুদাই যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, তাইলে আপনার ওখানে 50-50 হয়ে যায় ট্রেড, বুঝছেন? আপনার যেই গ্যাপের লজিক থাকবে না, ওই গ্যাপ আপনি নিবেন না ট্রেড। আপনার গ্যাপের লজিক থাকতে হবে। আপনার ধরেন যে এখান থেকে মার্কেট এইখানে এসেই, ধরেন যে এখানে এসে এইটা টাচ করে এরকম এরকম করে এখান থেকে ধরেন এটা উইক হইতে পারে, সমস্যা নাই। ধরেন এটা টাচ করে আছে, ফিল করছে যে এইখানে একটা লেভেল আছে, তো পরবর্তীতে মার্কেট যখন থেকে নেয়, তো তাইলে এটা ব্রেক করবে। আর এটা যদি স্কিপ করে দেয়, তাহলে মার্কেট নিচের দিকে কন্টিনিউ করবে আবার, বুঝতে পারছেন? লেভেল স্কিপ করতে হবে। জি বলেন। প্রত্যেক ক্যান্ডেলে কি 50% ধরা যাবে? আপনার যেগুলো একটু হেলদি ক্যান্ডেল ওইগুলোর 50 নিবেন, প্রত্যেক ক্যান্ডেলের কেন নিবেন আপনি? পরিমাণ আসলে পূর্ণাঙ্গ ক্যান্ডেল যেটা আমরা বুঝি, হালকা উইক বডি বড়, এরকম উইক থাক সমস্যা নেই। আপনার বডি আছে না, বডি ধরা যায় 50% আনবক্স লাগাইলে ওইসব ক্যান্ডেলই নিবেন। আপনি চোখেই দেখবেন এই যে এই টাইপের ক্যান্ডেল এগুলো নিবেন। এখন যদি ক্যান্ডেল হয় এরকম, এইগুলো ক্যান্ডেল আপনি কেমনে 50 নিবেন? এই যে এরকম এই মাপের তো হওয়া লাগবে, এই মাপের তো ক্যান্ডেল হওয়া লাগবে, মানে বডি থাকলে তা 50% নিবে। হ্যাঁ, মানে আপনি তো নিজেই বুঝবেন যে এই ক্যান্ডেল 50 নেওয়া যাবে। ধরেন এই মাপের, এখন যদি ক্যান্ডেল এরকম এরকম হয়, এইগুলো ক্যান্ডেল কেমনে 50 নেবেন? এগুলো নেওয়ার দরকার নেই। আপনি যে এরকম এই মাপের ক্যান্ডেল গুলো নিবেন, বুঝছেন? ঠিক আছে, এই মাপ বড়, যত বড় হোক সমস্যা নাই, নিবেন এরকম যেরকম ক্যান্ডেল হয় আর কি। খালি ছোট ছোট না হলে এরকম ডোজি টাইপের হবে, এইগুলো ক্যান্ডেল আপনি নিয়ে কি করবেন? তো উইকই থাকবে বেশি। এগুলোতে স্পিনিং টপ, এগুলোতে তো নেওয়া যাবে না 50%। উইক গুলো তো বাদ দেবো, উইক তো নেবই না। উইক নিবেন না, শুধু বডির 50 গান বক্স লাগাইয়া দেখবেন, এটা মার্কেটে দেখাই দিব, সমস্যা নেই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। যদি এমন হয় যে স্কিপও করলো না, ওভারল্যাপও করলো না, পরবর্তীতে লেভেলের উপর থেকে শুরু করছে, এক্ষেত্রে কি হবে? তাহলে রিভার্স করবে। এই ধরনের একটা লেভেল, এখান থেকে মার্কেট রেড ক্যান্ডেল, কারণ এটা গ্রিন ক্যান্ডেল, হ্যাঁ 50% লেভেল ছিল এখানে মার্কেটের। সো এইখান থেকে ধরেন যে পরবর্তী একটা রেড ক্যান্ডেল এসে ডাইরেক্ট আপনার এখানে ক্লোজিং দিয়ে দিছে। তো এটা যদি আপ ট্রেন্ড হয়, ট্রেন্ড যদি আপ থাকে, তাইলে এখান থেকে এটা রিভার্স করবে শিওর, এটা বুঝছেন? শিওর তখন রিভার্স করে দিবে এখান থেকে। হ্যাঁ, যদি রেটটা ক্ষেত্রে একটু উইক রেখে তারপরে লেভেল থেকে স্টার্ট করে, রেটটাতে উইক রেখে আপনার টাচ না করলো, উইক রেখে একটু গ্যাপ রাখলো আর কি, মানে হচ্ছে যে এটা, হ্যাঁ মানে আপনি বলতেছেন যে এখানে টাচ করে নাই, কিন্তু এখানে এরকম ফাঁকা আছে, টাচ করছে, এখন টাচ করবে উইক দিয়া। আচ্ছা, উইথ এ টাচ করছে, এক্স্যাক্টলি রাইট। এখন যদি মাঝখানে লেভেলের উপর থেকে স্টার্ট হয়, তাহলে কি রিভার্স হবে? হ্যাঁ রিভার্স হবে। ভাই উইকটা যদি বড় হয়, হোক, সমস্যা নাই। মার্কেট তো 50 ক্যান্ডেল তো 50 এর উপরে আছে, তাই না? মানে 50 এর উপরে থাকলে ওটা আমরা আপ ট্রেন্ডে ধরতে পারি যে উপরের দিকে। হ্যাঁ, আপ ট্রেন্ডে উপরের দিকেই ধরবেন। 50 এর উপরে কে রাখছে, তার মানে হচ্ছে এখান থেকে বাইরে যাবে। যেটা গ্যাপ দিয়ে যদি এটা স্কিপ করতে পারে, তাহলে তো নিচে যাবে। তবে নিবেন না ট্রেড, কারণ কি আমি বলছি কারেক্টিভে কখনো ট্রেড নিবেন না। আপ ট্রেন্ডে শুধুমাত্র যেগুলা গ্রিন ট্রেড ওইগুলা নিবেন, বুঝছেন? মানে এখন মার্কেটে আপনার কন্ডিশন দেখে আমরা বুঝতেছেন যে এটা গ্রিন ক্যান্ডেল হবে, তাহলে ট্রেড নিবেন। এখন কন্ডিশন দেখে মনে হচ্ছে না এই ক্যান্ডেল রেডও হইতে পারে, তাহলে নিবেন না ট্রেড।
মানে এই ক্যান্ডেলটা রেড ট্রেড হবে, রেডে রিভার্স ট্রেড নিবেন না আপনারা এখন প্রথম অবস্থায়, কারণ প্রথম অবস্থায় যদি এগুলো নিতে যান তাহলে আপনার অ্যাকুরেসি কমে যাবে, বুঝছেন? আপনি একটু ওয়েট নিবেন, যেমন এগুলো এক্সপিরিয়েন্স হলে তখন মনে করে নিতে পারবেন, প্রত্যেকটা ক্যান্ডেল আপনার দেখে দেখে ট্রেড নিতে পারবেন, ঠিক আছে? ধরেন যে এখান থেকে আপ ট্রেন্ডের মার্কেট, এটা আগে দেখে ধরেন এটা আপ ট্রেন্ডের মার্কেট, এইভাবে মার্কেট আপে যাচ্ছে, তো এইখান থেকে আপনার একটা রেড ক্যান্ডেল এসে এটার 50-তে আছে, এই ক্যান্ডেলের 50% ক্লোজিং দিছে, হ্যাঁ এটা 50% লেভেলে ক্লোজিং দিছে, এন্ড পরেরটা ধরেন যে এখান থেকে তো রিভার্স করবে, তাই না? তো এই ট্রেড নিতে পারবেন আপনি আপে, এটা আপনি নিবেন। আর যদি আপনি একদম শিওর 100% ট্রেড চান তাহলে কি করতে হবে, এই গ্রিন ক্যান্ডেল আপনি ওয়েট করতে হবে যে 100% ট্রেড নেন, এটা ওয়েট করতে হবে, এই ক্যান্ডেলটা দেখবেন কি করে, হ্যাঁ এই ক্যান্ডেলটা যদি আপনার কন্টিনিউশন দেয় উপরের দিকে তাইলে আপনি নিতে পারেন, আর যদি ধরেন যে এই ক্যান্ডেলটা এরকম হয়েছে নিতে পারবেন তাইলে নিবেন না, তবে এটা আপনি নিতে পারবেন। এই ক্যান্ডেল যদি প্রত্যেকটা ক্যান্ডেলে ট্রেড করে তখন এগুলোও নেওয়া লাগবে, বুঝছেন? তখন আপনি বুঝবেন, কারণ এটা 50% যেহেতু আছে, আপনার লেভেল একদম ধরে মাউস পয়েন্টার যখন ধরবেন দেখবেন দেখা যাবে, কিন্তু 50-তে যখন যদি হয় তাহলে এখান থেকে আপনি নিবেন এটা, বুঝছেন? তবে এখানে দেখতে হবে যে কোনো হায়ার লো কোনো কিছু লেভেল আছে না এখানে, বুঝছেন? লেভেল থাকলে তাইলে তো স্কিপ, এই ক্যান্ডেল ট্রেড নেওয়া যাবে না। এই রেড ক্যান্ডেলটা কোথায় থেকে আছে এটা দেখা লাগবে। আগেই বলছি যে একটা রেড ক্যান্ডেল মার্কেটে আসার জন্য ওর একটা রেজিস্ট্যান্স লাগবে। যদি আপ ট্রেন্ডের কোনো মার্কেট হয় সেখানে যদি একটা রেড ক্যান্ডেল আসে, তো এই রেড ক্যান্ডেলটা আপনার যে কোনো একটা রেজিস্ট্যান্স পাইছে যার কারণে আছে, বুঝছেন? তো এই রেড ক্যান্ডেলটা আসার আগে কারণটা আপনার বের করতে হবে যে এটা কোন লেভেলের কারণে আছে। পরবর্তী যদি গ্রিন ক্যান্ডেল ওই লেভেলে যদি ব্রেকআউট করে তাহলে ট্রেড নিতে পারবেন, আপে কন্টিনিউ করতে পারবেন। আর যদি মার্কেট ধরেন যে এখান থেকে এটা ফিল করে এরকম গেছে পরে স্কিপ করে, তাইলে এখান থেকে আবার শিওর ট্রেড নিতে পারবেন, এটা ওই সেম লজিক হচ্ছে, তাই না? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এইটাই, আপনার ধরেন এখানে ওভারল্যাপ করছে তাও নিতে পারবেন। লেভেলের সাথে গ্যাপটা লাগলে ভাই আরো থেকে জিনিসটা আরো স্ট্রং হবে। হ্যাঁ যতগুলো ক্লাস হবে সবগুলো যখন মিলাই দিবেন তখন আপনার অ্যাকুরেসি বাড়বে, জাস্ট একটা ভিডিওর উপরে ট্রেড হবে না। সব মিলে একটা স্ট্রং ট্রেড হবে। হ্যাঁ হ্যাঁ ক্যান্ডেলের ট্রেড নেওয়ার পিছনে আপনার লজিক থাকতে হবে 4-5টা, তাইলেই ক্যান্ডেল ট্রেড নিতে পারবেন। জি জি জাস্ট একটা কোনো বিষয়ের উপর ট্রেড হয় না। ধরেন এখানে একটা লেভেল ছিল, আপনি এখান থেকে লেভেল মার্কেট ভিতরে গেছে ট্রেড নিলাম, এরকম একটা লজিকের উপরে ট্রেড হবে না। আর প্যাটার্ন বলতে কিছু নেই, ঠিক আছে? যে আপনি এরকম প্যাটার্ন হইলে আমি ট্রেড নিবো, এরকম হইলে ট্রেড নিবো, এগুলো নেওয়া যাবে না। একজন বলেন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলেন, রেড ক্যান্ডেলের বায়াস লেভেল আর সেলস লেভেল দেখেছিলেন, মানে সবুজ ক্যান্ডেলের সেলস লেভেল আর রেড ক্যান্ডেলের বায়াস লেভেল। এটা আমি বুঝতে পারি না, ওটা যদি আরো একটু বোঝাইতেন। মানে আবার বলেন, আমি বুঝি না আপনার কথা। বলতে আপনি ইউটিউবে একটা ভিডিও ছাড়ছিলেন না, একটা দুইটা ক্যান্ডেল নিয়ে, যে একটা সেলস লেভেল আর বায়াস লেভেল, যে কোথায় বায়াস থেকে কোথায় সেলস থেকে, একটা ইউটিউব ভিডিও দিয়েছিলেন না, 500 লাইক হ্যাঁ, হ্যাঁ। চাইছিলেন। আর আচ্ছা ওইটা ভিডিও ওইখানে তো সব বলে দেওয়া হয়েছে, ওটা আবার দেখেন দিলে তো বুঝবেন। ওইটা তো বেসিক ভাই একদম, ইউটিউবে তো আর সব দিব না, তাই না? বুঝতে এগুলো তো ঠিক আছে, এগুলো basic, হ্যাঁ হ্যাঁ ওইগুলো তো আপনাদের ক্লাসেই দিই নাই, বুঝেন? তাইলে যে কেমন টাইপের ওইগুলো। হ্যাঁ তা ঠিক। আমি এই জন্য আর কি শুনিনি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। উইকটা যদি লেভেলকে টাচ করতে না পারে, মানে একটু নিচে থাকে, সেক্ষেত্রে কি কাজ করবে? আপনার কথাটা একটু বেঁধে আছে, বুঝছেন? আমি বুঝতে পারি না। বলতেছি যে উইকটা যদি আপনার লেভেলকে টাচ করতে না পারে, মানে উইকটা যদি নিচে থাকে আর কি লেভেল, সেক্ষেত্রে লজিক্যালি কাজ করবে না অন্য রকম হবে? মানে যে এরকম ধরেন উইক টাচ করে না লেভেল, হ্যাঁ এরকম এরকম তো হবে না, কারণ আপনার লেভেল তো এইখানে, তো মার্কেট আসলে তো এইখান থেকেই তো যাবে, তাই না? উপরের দিকে তো এর এখানে কিচ্ছু নাই, তাহলে এখান থেকে কেন এরকম করবে? অবশ্যই যদি এখান থেকে করে তাহলে এই পাশে দেখা লাগবে, আপনার এই পাশে লেভেল অবশ্যই আছে, লেভেল না থাকলে এরকম করবে না। আর লেভেল না থাকবে ততটুকু যাইতে পারবে। ধরেন গ্রিন ক্যান্ডেল আসে, এর কোনো লেভেল নাই, তো মার্কেটে দেখবেন এরকম আরামসে চলে যাবে, ধরার কেউ নাই এখানে। ভয়েসটা কেমন যেন আসছে। এখানে আসবে কোথা থেকে? আমি বলি যে রাউন্ড নাম্বারের লেভেল যদি থাকে সেখান থেকে আসবে।
রিঅ্যাকশনের যদি কোনো লেভেল থাকে সেখান থেকে আসবে। ওই আস্তে আস্তে যখন রিঅ্যাকশন রাউন্ড নাম্বার ক্লাসে যাবেন তখন বুঝবেন। কোনো লেভেল না থাকলে ভাই এমনি চলে যাবে উপরের দিকে, তাই তো? হ্যাঁ, তখন আরামসে চলে যাবে। ওকে, যতটুকু দেখাইছি আর কারো কোনো সমস্যা আছে কিনা বলেন, হ্যাঁ? কারণ অনেকেরই সমস্যা আছে, হয়তো বা মাইক অন করতেছেন না। আচ্ছা, ফেক ব্রেকআউট আর রিয়েল ব্রেকআউট এটা যদি এটা ওটা কবে? ক্লাস আচ্ছা আচ্ছা, স্যার নেক্সট ভিডিও যান। জি, এই টপিক ক্লিয়ার ভাই। এইটাই টপিক আজকের, হ্যাঁ? আর কারো সমস্যা থাকলে বলেন। ভাই এটার এটা তো সমস্যা আছে ডাউন ট্রেনের ক্ষেত্রে সেম না? সেম, একদম সেম। মার্কেটে তো আপনার একটা দুইটা লেভেল থাকবে না, অনেকগুলো লেভেলই থাকবে, হ্যাঁ? তো দাঁড়ান, আপনাদেরকে আমি ওকে, তো মার্কেটে আছে, হ্যাঁ? আপনাদেরকে আমি দেখাই, দেখেন এখন রিয়েল মার্কেটে যাইতে হবে আপনার। এগুলো ওটিসি তে যে যদি এগুলো লজিক কাজে লাগাইতে যান তাহলে কিন্তু হবে না। আজকে রিয়েল মার্কেট নাই, সব ওটিসি। ভাই আমার একটা তাহলে দরকার না ভাই, রবিবার তো মার্কেট দেখেন ওটিসি তে দরকার না, আপনার জিনিস মার্কেট ফার্স্ট ক্লাসটা ওটিসিতে করবো না, ট্রেড করবো না ভাই। ওটিসি করবেন যখন আপনার হাত চলে আসবে, মাইকটা মিউট করে ভাই দেন। একটা কথা জি ছিল জি, ভাই, বলেন। একটু মার্কেট সম্পর্কে একটু ধারণা দিলে ভালো হতো যে কোন মার্কেটটা ভালো, কোন মার্কেটে টেস্ট করা যাবে। কারণ আমরা অনেক সময় দেখি যে ক্লাস আছে, মানে থেকে আপনারা একটা কাজ করেন, আপ ট্রেন এবং ডাউন ট্রেনে, এই দুইটা ট্রেনই আপনারা ধরলে এই দুইটাই ধরেন। সব বুঝাই দিব ভাই, সব মার্কেট কোনটা ভালো, কোন জায়গায় ট্রেড দিবেন, সব দেখানো হবে। আচ্ছা সিনা, দেখেন আপনাকে আমি এইখানে বলি, যেটা ফার্স্ট ক্লাস হয়েছিল অনেকেই বুঝেন নাই। ফার্স্ট ক্লাসটা কিন্তু লাগবে, একদম ইম্পর্টেন্ট ক্লাস এটা, বুঝছেন? তো দেখেন এইখান থেকে মার্কেট কি করতেছে। তো এইখান থেকে আপনাদের একটা ট্রিক্স আছে, সেটা বলে দিই। সেটা হচ্ছে আপনি জিগজ্যাগ লাগাবেন, তাইলে আরো ভালো দেখতে পারবেন। এখান থেকে জিগজ্যাগটা লাগাই নেবেন, এটা অন করে দিবেন, হ্যাঁ? এটা অন করে দিবেন, এটা অন করে দিবেন, সব অন করে দিয়ে আপনার এটা কালার ইচ্ছা মতো কালার দিয়ে নিবেন একটা, এটা চিকন করে দিবেন। তো এইভাবে এখন আপনারা দেখতে পারবেন যে হায়ার হাই কোনটা, হায়ার লো কোনটা, মার্কেট কোথায় থেকে কি করতেছে, এগুলো দিতে পারবেন। তো আপনাদের দেখেন মার্কেট কি করছে এটা আপনাদের ফার্স্ট এখান থেকে দেখা লাগবে। এই যে জিগজ্যাগ লাগানোর জন্য আপনি দেখেন একদম সবগুলো দেখতে পারতেছেন পয়েন্ট, ঠিক আছে? যারা প্রথম অবস্থায় আছেন জিগজ্যাগ লাগায় এগুলো হায়ার হাই হায়ার লোটা বের করবেন। পরে যে আপনারা দেখা লাগবে না। ধরেন এইখান থেকে মার্কেট কি একটা আপ ট্রেন্ড, এটুকু কি ছিল, এটা রেঞ্জিং ছিল, তাই না? কারণ এখানে মার্কেটের রেঞ্জিং থাকার কারণ কি, মার্কেট এসে হাই লাগানো, মার্কেটে রিভার্স করছে। আচ্ছা, ভাই কথা বলা যাচ্ছে না। ভাই কথা ক্লিয়ার না আপনার। এখন না ভাই 5 সেকেন্ড ওয়েট করেন, ওয়েট করে ভাই ভয়েসটা কেটে কেটে আসতেছে ভাই, ভয়েস ক্লিয়ার না। ওকে, এখন হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা মাইক গুলো মিউট করে দেন, আমি বলি আগে। এখানে দেখেন মার্কেটটা কি করছে, উপরে দিয়ে গেছে। তো এখানে ফার্স্ট কিন্তু এটা আপনি ছিল, কারণ হচ্ছে দেখেন এর বারবার যেটা হাই ছিল এটাকে ব্রেক করতেছিল মার্কেট। হ্যাঁ, এই যে ব্রেক করে দিছে এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেল আবার এটাকে ব্রেক করে দিছে। তো এইখানে এসে মার্কেট কি করছে, পরবর্তীতে মার্কেট যখন রিভার্স করছে, এই যে লো ছিল এইখানে, হ্যাঁ আপনার কি ছিল, এটা লোয়ার হাই না? তো লোয়ার হাই তো ব্রেক করতে পারেনি, মানে নিচের দিকে যেতে পারে না, তো এটা ডাউন ট্রেন্ড হয়নি। তো মার্কেট এখান থেকে আপে ছিল, এখান থেকে যখন নিচে এসে এখান থেকে যেতে এটা ব্রেক করতে পারেনি। তো মার্কেটের আবার টার্গেট হচ্ছে এইটার উপরে কি হাই লাগানো। মার্কেট কি করছে, উপরে যে এখানে হাই লাগাইতে পারে নাই। তো তখন আপনার ক্লিয়ার হতে হবে যে এখন মার্কেট উপরের দিকেও যাইতে পারতেছে না, নিচের দিকেও যাইতে পারে না এই ক্যান্ডেলে।
সো মার্কেট দেখেন আবার নিচে গেছে, তো এটা রেঞ্জিং মার্কেট। তখন আপনি বুঝবেন যে রেঞ্জিং শুরু হয়ে গেছে। তো রেঞ্জিং এখন শেষ হবে কখন, ওইটা কেমনে বুঝবেন? এই যে দেখেন মার্কেট প্রিভিয়াস এখান থেকে উপরে গেছে, এই যে হাই যেটা ছিল হাইয়ের ভিতরে আবার মরে গেছে, তো মার্কেট নিচে আছে, এটার নিচে দেখেন এখান থেকে আবার ব্যাক করছে, তো উপরে যাইতে পারতেছে না, তো রেঞ্জিং এখান থেকে শেষ। এই দেখেন মার্কেট নিচে গেছে, যে ব্রেক করছে, এই যে এখানে যেটা ছিল দেখেন এটা ব্রেকআউট করছে না এই ক্যান্ডেলে। তো ক্যান্ডেলে যেহেতু ব্রেকআউট করছে, আপনার ব্রেকআউটের পরে দুইটা থেকে তিনটা ক্যান্ডেল ওয়েট করবেন। এই যে এটা যখন ব্রেকআউট হবে, প্রিভিয়াস যেটা আপনার লোয়ার হাই থাকবে ওইটা যখন মার্কেটে ব্রেকআউট হবে, তখন মার্কেটে আপনি দুইটা ক্যান্ডেল ওয়েট করবেন রিট্রেসমেন্টের জন্য। যে এখানে দেখেন এই ক্যান্ডেল এটা ব্রেকআউট করছে, তো পরের একটা ক্যান্ডেল এটা আপে গেছে, পরেরটা এখানে রিটেস্ট করছে, রেড ক্যান্ডেল রিটেস্ট করে বলতেছে যে আমাদের রিটেস্ট মানে কি, রিটেস্ট মানে হচ্ছে যে আপনার সেলার্স উইক, মানে আপনার এটাতে এখানে যে সেলার্স গুলো ছিল না, সেলার্স উইক, যে আমরা উইক, এই যে ছোট ক্যান্ডেল রিটেস্ট মানে হচ্ছে আপনার ছোট ক্যান্ডেল দিবে, ওইটা হবে রিট্রেসমেন্ট ক্যান্ডেল। আর যদি বড় ক্যান্ডেল দেয় তাহলে ওটা রিট্রেসমেন্ট হবে না। এখন পরবর্তীতে বায়ার্স কি করছে, এটাকে বার বানাই ফেলছে, বারের লেভেল হয়েছে না, এটা জোন হয়েছে আপনাদেরকে, যেটা বার জোন শিখাইছিলাম মনে আছে? জি জি এখানে বারের জোন হয়েছে মার্কেটে দেখেন। তো এখান থেকে এই ক্যান্ডেলটা যেহেতু বার জোন বানিয়েছে, তো এটা একটা কনফার্ম হয়ে গেছে যে মার্কেট এখন আপে যাবে, সেলার্স এখানে দুর্বল হয়ে গেছে। দেখেন যে লোয়ার যেটা ছিল না, লোয়ার হাইটাকে ব্রেকআউট করার পরে এখান থেকে বায়ার্স কন্টিনিউ করছিল, কিন্তু এই যে রিট্রেস দিছে সেলার, এই যে সেলার্স, তারপরে যেহেতু সেলার্সের এখানে একটা মোমেন্টাম ছিল, তিনটা ক্যান্ডেল মানে কি মোমেন্টাম, সো মোমেন্টাম যেহেতু ছিল, তো পরবর্তীতে বায়ার্স এসে কি করছে, এটাকে উপরে অনেক বড় একটা বায়ার্স ক্যান্ডেল দিছে। তো এইটা আবার কি করছে, এই যে দেখেন এটা ব্রেক দিছিল, এটার উপরে নিয়ে গেছে এই ক্যান্ডেলটা। তো বায়ার্সের এখন প্রেসার এখানে বেশি, যদি সেলার যদি কন্টিনিউ করতো তাহলে এখানে বায়ার্স আবার রিটেস্ট করা লাগতো, হ্যাঁ, কারণ এটা আপট্রেন্ড ছিল। যদি বায়ার্স এরকম উইক ক্যান্ডেল দিয়ে পরে সেলার যদি বড় ক্যান্ডেল দিত, তাহলে আবার টার্গেট ছিল মার্কেটে যে এখান পর্যন্ত আসে, প্রিভিয়াস যেটা হাই ছিল, বুঝছেন? এইভাবে এটা যদি ব্রেকআউট করে যদি আবার বায়ার্স রিটেস্ট দেয়, আবার মার্কেট নিচে যাবে এখানে। আবার যদি এটাতে দেয় এখানে যাবে, এখানে এরকম করে মার্কেট নিচে যাবে, যতক্ষণ না আবার ট্রেন্ড চেঞ্জ হয়। ট্রেন্ড কিভাবে চেঞ্জ হবে, এই যে এইভাবে চেঞ্জ হয়ে যাবে, যখন আর লাগাইতে পারবে না, লোর নিচে লো লাগাইতে পারবে না মার্কেট, তখন আবার ট্রেন্ড চেঞ্জ হবে। বুঝতে পারছেন না? বুঝছেন না? জি ভাই, বুঝছি ভাই। আচ্ছা, তো এই দুইটা ক্যান্ডেল ওয়েট করছেন, এই ক্যান্ডেল এসে কি হচ্ছে, কন্টিনিউ করছে উপরের দিকে, কারণ এটা উইক ক্যান্ডেল, তো এটা রিট্রেসমেন্ট হয়ে গেছে, কারণ এটা বিগ ক্যান্ডেল, এটা উইক ক্যান্ডেল, তো এটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল। তো রিট্রেসমেন্ট যখন দিবে তখন আপনি ট্রেড নিতে পারেন পরের ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেলটা ট্রেড করতে পারবেন। ভাই মার্কেটের টার্গেট নিয়ে আরেকটা ক্লাস হবে না? টার্গেট এটা আপনাদের ফার্স্ট ক্লাসে নেওয়া হয়েছে, ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস দুইটা ক্লাস করানো হয়েছে টার্গেটের উপরে। জাস্ট আজকে আপনি যারা মার্কেটে দেখাই নাই সেইগুলো দেখাই যাচ্ছে, এটাই দেখাচ্ছি, মার্কেট টার্গেটই দেখাচ্ছি। প্রথম ক্লাসে দ্বিতীয় ক্লাসের টপিকটি একটু মার্কেট থেকে দেখাচ্ছে আর কি, কিভাবে আপনারা বলছিলেন না যে মার্কেট দেখাইতে। হ্যাঁ ভাই, ওইটা বুঝছি ভাই, ক্লিয়ার সুন্দরভাবে বুঝছি ভাই। মার্কেটে দেখলে ভালো ভাই। মার্কেটে তো দেখা এখন দেখাচ্ছি, এখন সময় হচ্ছে, এখন দেখাইতে হবে। আপনার ওই সময় যদি দেখাইতাম আপনি বুঝতেন না কিছুই, এখন মাথায় ঘুরছে যে কিভাবে কি করতে হবে। দেখেন গ্যাপও দেখাবো, দাঁড়ান, এই ওটিসি মার্কেটে গ্যাপও এরকম কাজ করবে না, তারপরেও দেখাবো, সমস্যা নেই। দাঁড়ান আমি আগে এটা বুঝাই দিই, এটা তো বুঝছেন। এখানে দেখেন আবার প্রিভিয়াস গেছে, এই যে ক্যান্ডেলে ব্রেক করছে, কিন্তু এই ক্যান্ডেলটা নিচের দিকে দেখেন, এইটা কিন্তু এখানে উইক সহ ব্রেক করতে হবে, উইক আছে না, উইকে দেখেন, উইকের উপরে ধরবেন এরকম, দেখেন এটা কিন্তু হালকা ব্রেক করছে, তবে মারুবুজু ক্যান্ডেল। তো এইটা মারুবুজু ক্যান্ডেলটা ব্রেকআউট ক্লাসে বুঝবেন এটা ফেক ব্রেকআউট না রিয়েল ব্রেকআউট, ঠিক আছে? তো এখানটা দেখেন মার্কেট নিচের দিকে রিভার্স করছে, কিন্তু মার্কেট কি করছে, যে লোন নিচে আসতে পারে নাই। তো যেহেতু আপনার লোয়ার হাই নিচে পারে, তো এখান থেকে আবার মার্কেট কন্টিনিউ করবে। দেখেন উপরের দিকে কন্টিনিউ করতেছে, তখন এই যে বারবার ব্রেক করতেছে নিজের হাইটারে, দেখছেন? এই যে এখানে ব্রেক করে করে যাচ্ছে। তো ব্রেক করলে তখন আবার এইখানে তো আপনার আর লেফট সাইড নাই, তো ব্রেক করলে তো লেফট সাইড নেই, তখন আপনার যে রিঅ্যাকশন আর যে রাউন্ড নাম্বার লেভেল দেখে ট্রেড হয় তখন। আর যতক্ষণ আপনারা ধরেন যে উপরে যাবে সামনে, হ্যাঁ তখন কারেক্টিভ দেখবেন, যখন এই যে মার্কেট ধরেন এতটুকু পর্যন্ত যখন যাচ্ছে উপর দিকে, ফার্স্টে তো এটা আছে মার্কেটে, তাই না? আপনি যখন এখান থেকে ট্রেড নেবেন, তো এটা দেখবেন না, তো লেভেল গুলা দেখবেন এইখানে। এখন বুঝছেন? বুঝেন নাই? 50% এগুলা জোন লেভেল কোন জায়গায় কি আছে সব এখানে দেখতে হবে। তখন এই সাইডটা যখন দেখা শেষ আপনারা, তখন আর ট্রেড নেবেন না, কারণ এখন রিঅ্যাকশন আর রাউন্ড নাম্বার আপনি জানেন না। হ্যাঁ এইটাই। আর গ্যাপটা ওটিসি মার্কেটে ওইরকম কাজ করবে না, ঠিক আছে? এই যে এইখানে যে গ্যাপটা হয়েছে, এইখানে কিন্তু লেফট সাইড নাই,
তো এখানে আপনার গ্যাপটা হয়েছে রাউন্ড নাম্বার থেকে আর রিয়াকশন থেকে। তো এইটা রাউন্ড নাম্বার রিয়াকশনের ক্লাসের পরে বুঝবেন যে এটা কেন হয়েছে। এখন ধরেন যে ভিতরে যদি কোনো জায়গায় হয়ে থাকে, ওটিসির গ্যাপ ওই রকম খুব একটা কাজ করে না। ওটিসি মার্কেট জাস্ট আপনার কাজ করবে হচ্ছে কি, ওই যে ট্রেন্ড আপনার আপে যাচ্ছে ডাউনে যাচ্ছে মার্কেট, ট্রেন্ডটা দেখবেন ডাউন ট্রেন্ড মার্কেট। আচ্ছা, ইয়ে যখন ইম্পালস শুরু হবে ডাউনের, তখন আপনি ট্রেড নিয়ে জি শুরু তাহলে করবেন। আম করে রিয়েল মার্কেটে থাকা অবস্থা মানে রিয়েল মার্কেট ওপেন অবস্থা আমরা করে দেখাইলে হবে, কারণ এখন যদি আমরা যদি ওটিসি থেকে দেখা শুরু করি তাহলে ওটিসি দিয়ে হ্যাঁ হ্যাঁ, শুনুন ওইটা আমি দেখাবো, ঠিক আছে। আপনি রিয়েল মার্কেট ওপেন হলে নিজে বসে থেকে গ্যাপ খুঁজবেন, আমি তো দেখাইলাম, খুঁজবেন। আমি তো দেখাবো, আমি দেখাবো না, আমিও দেখাবো, অবশ্যই, নিজে অবশ্যই। খুঁজতে হবে। এখন ধরেন যে আমি খুঁজে খুঁজে আপনার বের করে দেখাইলাম, কিন্তু আপনি পরে নিজে খুঁজতে পারলেন না, তাহলে তো আপনি ট্রেড নিতে হ্যাঁ পারবেন না। হ্যাঁ, রাইট রাইট রাইট। জি ভাই, অবশ্যই আমরা স্ক্রিনশট দেব কালকে। হ্যাঁ হ্যাঁ, আপনার তো আমি লজিক দেখাইছি যে এই মার্কেট ক্যান গ্যাপ করবে, ক্যান এ করবে। তো আপনার যদি লজিকে যদি কোনো সমস্যা মনে হয়, সেটা স্ক্রিনশট করে আমাকে দিবে, এটা মিললো না বা এটা কেন এরকম হয়েছে, লজিক কি, এটা বলে দিব। তো আপনি এখন গ্যাপ তো খুঁজতে হবে আপনার, এই যেখান থেকে ওভারল্যাপ করছে, তো এটা ক্যান করছে, ওটিসিটা নিবেন না, ওটিসি মার্কেট কাজ করবে না গ্যাপ ওভারল্যাপ, কারণ এখানে রিয়েল বাই সেলার থাকে না বেশি একটা, বুঝছেন? জি, ওটিসিতে ট্রেড করতে গেলে আপনার মার্কেট নিয়ে আগে বসে থাকতে হবে। কখন? তাও রাত্রে 2টা-3টার পরে, যখন সবাই লিডার বোর্ডে যাওয়ার জন্য এখানে ট্রেড করে। রিয়েল মার্কেট তো তখন থাকে না, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। তখন লিডার বোর্ডে যাওয়ার জন্য সবাই ওটিসি তে ট্রেড করে, তখন এখানে বাই সেল থাকে, তখন আপনি এখানে ট্রেড ওটিসি তে নিতে পারবেন। ও আচ্ছা আচ্ছা। ওটিসি মার্কেট যখন বাই সেলার থাকবে, তখন মার্কেটে ঢুকে আগে আপনার দেখতে হবে যে আপনার প্রাইস অ্যাকশন যেটা আপনি শিখছেন ওইটার উপরে কি মার্কেটে ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা। আপনার 2-3টা ক্যান্ডেল আগে মার্কেট খুঁজে বের করবেন, ভালো মার্কেট ওটা কিভাবে বুঝবেন, ওটার ক্লাস আছে। তো মার্কেটে বসে দেখবেন যে মার্কেটে ক্যান্ডেল গুলো কোন লজিকে তৈরি হচ্ছে, আপনার যে লজিক ওইগুলোতে কি মার্কেট তৈরি করতেছে কিনা। হ্যাঁ, যদি তৈরি করে তাইলে ওইখানে ওটিসি তে ট্রেড নিবেন, আর যদি ওই পেয়ার না করে চেঞ্জ করে দিবেন। এখন বুঝছেন ওটিসির লজিক এটা? জি ভাই, ধন্যবাদ। ওটিসির সব পেয়ারে ট্রেড হবে না, কারণ এইগুলো আপনার বায়ার্স থাকে না, রিয়েল বায়ার্স রিয়েল সেলার্স থাকে না। তো এখানে আপনার ম্যানিপুলেশন করে ব্রোকারস, বুঝতে পারছেন? জি ভাই। আর এই যে উইক আছে, উইকের শিফটিং আছে, তো এইগুলোর বিষয় আছে ক্লাসে, বুঝছেন? তবে ম্যাক্সিমাম যারা লিডার বোর্ডে আসে তারা ওই ওটিসি থেকে প্রফিট বের করে, এই যে ভাই রাত্রে না। হ্যাঁ হ্যাঁ, ওটিসি তে ওইটা সময় করে। এই দেখেন আপনাকে তখন তো রিয়েল থাকে না, তো আপনার ওটিসি দিয়ে করবে না। ধরেন যে উইক শিফটিংটা কি, মার্কেট ধরেন যে এখান থেকে দেখেন উইক আছে না, তো এইভাবে উইক শিফটিং হচ্ছে, তার মানে কি এখান থেকে সেলার্স নিচের দিকে আস্তে আস্তে শিফট করতেছে নিচের দিকে, বুঝছেন? আর বায়ার্স কি করতেছে, দেখেন এখানে বায়ার্স এর পজিশন ছিল এখানে, ফার্স্ট বায়ার্স নিচের দিকে যাচ্ছে আস্তে আস্তে। উইক দিয়ে এটা বুঝতে পারবেন যে মার্কেটে এখন বায়ার্স আছে না সেলার্স আছে, এটা নিচের দিকে যাচ্ছে উইক শিফটিং, তার মানে বায়ার্স নিচের দিকে চলে যাচ্ছে। কিন্তু এই ক্যান্ডেল তো আবার উপরে চলে যাচ্ছে ওটিসি। হ্যাঁ, এটা বায়ার্স ক্যান্ডেল বানিয়ে ফেলছে যে এটা এখানে বায়ার্স ক্যান্ডেল রয়েছে না। তো আপনি এটা কখন দেখবেন, উইক শিফটিং কখন দেখবেন? এই দেখেন রেড এর উইক শিফটিং, আপনি এইটা এইভাবে দেখতে হবে আপনার। আপনি এখান থেকে ক্যান্ডেল তো এখন গ্রিন বানাইছে, তো এখন উইক শিফটিং করে তো লাভ নাই, কারণ কিন্তু গ্রিন তো চলে আসছে মার্কেটে, ঠিক করছে না? জি জি। এই যে এখানে দেখবেন আপনি, ধরেন যে এইভাবে উইক শিফটিং হচ্ছে না, 2টা ক্যান্ডেলের উইক কিভাবে দিবেন আপনি নেওয়ার ক্ষেত্রে এটা হবে। এই দেখেন এই যে উইক, দেখেন এইখান থেকে যে এখন সেলার্স থাকার কথা কোন জায়গায়, এই জায়গায় না, দেখেন এইখান থেকেই ক্যান্ডেল ক্লোজিং দিছে। তো সেলার্স এই যে কত দূর পর্যন্ত গেছিল, হাই লাগাই দিছে। তো এইখানে যখন সেলার্স হাই লাগাইছে, এখানে দেখেন ছোট ছোট উইক ছিল না, এই উইকটা থাকার কথা ছিল কোথায়, এইখানে না। এখান থেকে যেহেতু ক্যান্ডেল ওপেন হচ্ছে, তো এইখান থেকে মার্কেট নিচে যাওয়ার কথা, কারণ উইক শিফটিং তো এইভাবে বলতেছে নিচের দিকে যাবে, তাই না? তো এখান থেকে উপরে হাই লাগাই দিছে উইক, কিন্তু এটা এই যে তার সেলার্স এর পজিশন এটা ব্রেক করছে, তো ব্রেক করে উপরে চলে গেছে, তার মানে এখানে কি বায়ার্স এন্ট্রি করছে। উইক যেহেতু পিছনের দিকে চলে যাচ্ছে, এই উইক আর এই উইক যদি আপনি এখানে এক জায়গায় করেন, এই দুইটা, তাইলে দেখবেন যে এখানে বায়ার্স এর পজিশন দেখেন উপরের দিকে আবার শিফট হচ্ছে, কারণ ফার্স্টে ছিল এরকম খাড়া ছিল একদম, বায়ার্স মার্কেটে ঢুকতেছে আস্তে আস্তে। তো এটা আপনি বুঝতে পারছেন এখন বায়ার্স আসছে। তো পরের ক্যান্ডেল দেখেন বায়ার্স ঠিকই এতটুকু এন্ট্রি করে আবার নিয়ে গেছিল, কারণ এতটুকু বায়ার্স আরেকবার এন্ট্রি করছিল, এতটুকু ছিল মার্কেট। তো মার্কেট এখান থেকে যখন আবার বায়ার্স আছে এতটুকু নিয়ে গেছিল, কিন্তু এখান থেকে আবার সেলার্স এন্ট্রি করছে, কারণ এই যে সেলার্স এখান থেকে এন্ট্রি করছিল, এই যে প্রিভিয়াসলি 2বার। উইক শিফটিংটা আপনার বুঝতে হবে, এটার উপরে আপনার ট্রেড নেওয়া লাগবে। হ্যাঁ, উইক শিফটিংটা বুঝতে হবে আপনার। এই দেখেন আবার দেখেন এটা যার পরে দেখেন বায়ার্সের যে পরবর্তী 2 ক্যান্ডেলের দেখেন উইক কোন জায়গায় দেখছেন? হৃদয় ভাই, এটা নিয়ে তো আমাদের মনে ক্লাস আছে না? উইক শিফটিং এর ক্লাস নাই। উইক শিফটিং আপনার যে কোনো একটা টপিকের ভিতরে ঢুকাই দিতাম, তো এটা এখানে দেখাচ্ছি মার্কেটে। আচ্ছা আচ্ছা ভাই আজকে দেখেন না, আজকে দেখেন না, দেখেন। ভাই আমিও এটাই বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যে আমাদের আজকে যেটা দেখাইছেন আমরা ওইটাই একটু প্র্যাকটিস করি, দেন আমরা পর্যায়ক্রমে আস্তে আস্তে যাই ভাই।
ভাই ওইটার উপরে যদি মার্কেটে দেখান তো দেখান। এখানে আপনার কিছু লোক আছে যারা হচ্ছে যে মানে খুব দ্রুত শিখার জন্য চাচ্ছে আর কি, পরে ওরা কিছুই বুঝবে না। তো সেক্ষেত্রে যেই টপিক্সটা আজকে ধরছেন ওই টপিক্সটা শেষ করার পরে তারপরে ক্লোজ দিয়ে দিলে মনে হয় যে ভালো হয় আর কি বিষয়টা। আচ্ছা আচ্ছা, এই জন্য মার্কেটে ঢোকায় না, বুঝছেন? ভাই এই জন্য মার্কেটে আপনার আমি বলি আপনার থিওরি মতে, হ্যাঁ আপনার থিওরি মতে আপনি আমাদেরকে দেখায় যান যাতে আমরা বুঝি, কারণ আপনার এভাবে হুট করে ক্লাসটা আরেকটু রিভিউ করে দিয়ে দিলে সবচেয়ে ভালো হয় আর কি। এভাবে হুট করে নিয়ে আসলে আমরা কিছু বুঝবো না ভাই, বুঝছেন? আচ্ছা আমি আচ্ছা ওয়েট করেন, আমি বলি। দেখেন, মার্কেটে উইক শিফটিং এটা ওইরকম কোনো মন্ত্র না, এটা আপনার জাস্ট যে কোনো একটা টপিকে দিলেই হয়েছে। আপনার এখানে গ্যাপ আপ গ্যাপ ডাউন ওটিসিটা ওইরকম কাজ করে না, তবে আপনার রিয়েল মার্কেটটা কাজ করবে। এখানে আপনার লেভেল আগে দেখতে হবে যে লেভেল আছে কিনা। হুদাহুদি যদি গ্যাপ আপ করে তো ওইগুলো 50-50 ট্রেড। আর এইখানে দেখেন এটা অনেক বড় একটা গ্যাপ করছে। এটা গ্যাপ করছে কেন? এই যে এখানে দেখেন লেভেল ছিল হায়ার দেখেন, তো এখান থেকে হায়ার লেভেল ছিল এন্ড প্রিভিয়াসলি এখানে আবার একটা গ্যাপের লেভেল ছিল। তো মার্কেট এখান থেকে রিজেকশন নিছিল, তো যার কারণে এটা স্কিপ করে দিয়ে এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি করছে। তো আপনার লেভেল হায়ার লেভেল এটা, বুঝতে পারছেন? হায়ার লেভেল আর 50% লেভেল আছে গ্রিন এর, যে এখানে এই যে এখানে দেখেন গ্রিন এর 50 আছে। তো এইগুলো লেভেল সবগুলো দেখে যে বার জোন এগুলো সবকিছু দেখে আপনার ট্রেড নেওয়া লাগবে। এই যে এখান যে মার্কেট উপরে দিয়ে যাচ্ছে, তো এইটা দেখে যাচ্ছে। হ্যাঁ, এখানে যদি কোনো লেভেল থাকে ওই লেভেলটাকে এখানে ধরবে। তো এখানে বিগ কোনো 50 নাই, তো এইগুলো 50 মেজর 50। তো এইগুলো এটা যখন ক্যান্ডেল তৈরি হবে তখন এটাকে রিয়েল ব্রেক করতে কিনা এটা আপনার দেখতে হবে। যদি রিয়েল ব্রেকআউট হয় তাহলে মার্কেট আপে যাবে, আর যদি ফেক করে তাহলে নিচে যাবে। তবে এটা আপ ট্রেন্ডে সবসময় আপে নেবেন। আপ ট্রেন্ড এখন বলবেন অনেকে এটা তো ডাউন ট্রেন্ড মনে হচ্ছে, ডাউন না, এটা কেন ডাউন হতে পারে আমাকে লজিক দিবেন। আচ্ছা, এটা যে আপ ট্রেন্ড এটা কি সবাই মানেন? জি ভাই, জি জায়গায় বোঝা যাচ্ছে হ্যাঁ লোহে চলতেছে উপরে। এই যে এই দেখেন বারবার ব্রেক করতেছে, দেখছেন? জি ভাই, হ্যাঁ, তো এটা চলতেছে এখন। তো এই ট্রেন্ডে তো আপনি ডাউন ট্রেড করবেন না। দেখেন এখানে কিন্তু অনেকগুলো রেড ক্যান্ডেল নিচের দিকে ইম্পালসের মতো করে আছে, তবে এটা কারেক্টিভ। এখানে ট্রেড করা যাবে না, ঠিক আছে? আপনার ট্রেড হবে শুধু ইম্পালসে, ট্রেড হবে। আপ ট্রেন্ডের সময় তো রেড ক্যান্ডেল হায়ার হাই তৈরি করতেছে, হায়ার হাই। হ্যাঁ হ্যাঁ ধরে ধরে। আচ্ছা ভাইয়া, এই যে কারেক্টিভ যেখানে আছে, জি একটা আমার একটু গেলে ভালো হতো। ওই শিফটিং এর যে জায়গাটা আছে, আমি এখানে একটা প্রশ্ন একটু রিভিউ করে দেন ভাই, কাইন্ডলি একটু রিভিউ করে দেন, তাহলে আবার পুরো একটা ভালো করে বুঝতে পারবো। কারেক্টিভ এর যে 3-4টা রেট আসার পরে একটা গ্রিন আসছে, তারপরে একটা ডোজির মতো আসছে। আমি ভাবতাম যে এখানে হয়তো বায়ার্স কমে গেছে, আমি ভাবতাম যে এখানে আবার রেট আসবে, কিন্তু এখানে তো বায়ার্স। আমি বলি আপ ট্রেন্ডে কখনো আপনার এই সেলার্স এর অতটা পাওয়ার নাই, বুঝতে পারছেন? এখানে বায়ার্স যে কোনো মুহূর্তে এন্ট্রি করবে, বায়ার্স এর কোনো জায়গায় কোনো সাপোর্ট লাগবে না, যে কোনো জায়গা থেকে বায়ার্স মনে চাইলে এন্ট্রি নিতে পারবে। তবে সেলার্স এর আসতে গেলে শুধুমাত্র রেজিস্ট্যান্স লাগবে। আচ্ছা, তাহলে এখানে যে 4টা রেড ক্যান্ডেলের পরে একটা বায়ার্স ক্যান্ডেল আসছে, তারপরে যে ডোজি টাইপের বায়ার্স আসছে, ওইটা স্ট্রংই ধরতে হবে না? না দেখেন, আমি আপনাকে স্ট্রং ধরবেন, এটা উইক তো উইকই, এটার পর নিবেন না আপনি। এটা যখন আপনার এখানে কন্টিনিউ করছে তার মানে কি আপনি এখানে বুঝলেন যে বায়ার স্ট্রং আছে, কারণ আপনার আপ ট্রেন্ড এখান থেকে যেহেতু এটা তো রেড ক্যান্ডেল হয় নাই, তাই না? এটা গ্রিনই হয়েছে, আপনার উইক ক্যান্ডেল, তো পরের ক্যান্ডেলটা ট্রেড নেবেন না। এটা উইক যেহেতু, পরে যখন বায়ার যদি শক্তিশালী হয় তখন ট্রেড নিতে পারে। শক্তিশালী হয়েছে আপনি ট্রেড নিচ্ছেন, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেল বড়, তার মানে আরো বেশি পাওয়ার পাইছে বায়ার, তো আবার নেবেন। এটা যেহেতু উইক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো তখন আপনি থেমে যাবেন। এটাই ডোজির হাইব্রিড না করা পর্যন্ত অপেক্ষা করব। হ্যাঁ আমি ভাবতাম যে এখানে হয়তো বায়ার্স কমে গেছে, এখন তো সেলার্স আসবে, এখন সেলার্সে নেই। থ্যাংক ইউ। না এটা রিঅ্যাকশন যখন ক্লাস হয়ে যাবে তখন বুঝবেন যে এটা এখানে বায়ার্স আসবে না সেলার্স আসবে, রিঅ্যাকশন ক্লাসে বুঝবেন। এই যে বায়ার্সরা এই যে একটা গ্যাপ আপ করছে, এখানে গ্যাপ আপ করছে, ওটা কি লজিক হইছে একটু দেখান তো। এটা জি তো ওটিসি মার্কেটে এটা গ্যাপের লজিক, এটা যে রাউন্ড নাম্বার থেকে পাইছে। এখানে তো আমি মার্কেটে ছিলাম না, তো রিঅ্যাকশন দেখি নাই, তো এখান থেকে ক্যান গ্যাপ করছে এটা তো আমি বলতে পারবো না এখন, কারণ এখানে আমার লেফট সাইড নাই, এটা আমার লেফট সাইড নাই এখন। তো আমি এখান থেকে গ্যাপ করছে কেন, এখান থেকে আমি ডাইরেক্ট রাউন্ড নাম্বার বের করতে পারবো না, রিঅ্যাকশন দেখে রাউন্ড নাম্বার বের হয়। এখন বুঝছেন? এই যে ক্যান্ডেলটা চলতেছে, এই ক্যান্ডেল দেখে এই ক্যান্ডেলের রিঅ্যাকশনে আমার রাউন্ড নাম্বার বের করতে হবে। এইটা বারবার যে একটা লেভেল ওইরকম থাকবে না,
একবার এক একটা লেভেলে রাউন্ড নাম্বার লেভেল হয়ে যাবে। এই যে ভিতরে 100 আপনি 0 থেকে শুরু করে 100টা লেভেল আছে এখানে, হ্যাঁ? এক করে এরকম 100 তো এইগুলা থেকে আপনার বারবার লেভেল আসবে। তো এই যে মাউস পয়েন্ট যখন এরকম ধরবেন তখন এই যে এই পাশে দেখতে পারবেন লেভেল। তো এইগুলা হচ্ছে যে যখন রিঅ্যাকশন ক্লাসে যাবেন তখন এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। তো এই পাশে যেহেতু আপনার লেফট সাইড নাই, তো এখন কোনো এইগুলা দেখার সময় না। আপনি এই পর্যন্ত ট্রেড নিবেন, এই পর্যন্ত শেষ, এটা ব্রেক করছে, আপনার হাতে কোনো লেফট নাই, আপনি ট্রেড নিবেন না, শেষ। এখন এতটুকু প্র্যাকটিস করবেন। ভাই আজকে যেহেতু মার্কেটে আসছেনি, ওই লেভেলটা নিয়ে মানে লেভেল ড্র করাটা নিয়ে মাঝে মাঝে কনফিউশনে পড়ে যায় যে কোন সাইডটা ধরবো আর কি। এই সাইড ধরবেন, লেফট। হ্যাঁ, ওই সাইড ঠিক আছে, মানে লেভেলের ওই যে দাগটা দেই আমরা, এই যে এখানে আপনার মাউসটা যেখানে রয়েছে এখানে তো একটা বার লেভেল আছে না? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে গ্রেনের ওপেনিং আর ক্লোজ, এটার কোন পাশটা মানে আমরা ধরবো বা ওই মোটের উপর কতটুকু? হ্যাঁ হ্যাঁ এই যে ধরবেন, শেষ। হ্যাঁ, এবার এই যে এখানে যখন ক্যান্ডেল আসবে, এই যে যেহেতু আপনি দুইটা হরিজন্টাল টানলেন, তো মাঝের যে জায়গাটুকু ওইটুকু তো জোন। হ্যাঁ, তো এখানে যদি নিচে থেকে ক্যান্ডেল ওঠে তাহলে এই ফার্স্টের হরিজন্টালে যদি শেষ করে তাহলে ওইটা লেভেল ধরবো না ওই উপরের পর্যন্ত ধরতে হবে? এটাই আর কি কনফিউজ। এইটাই ফুললি জোন হবে, এটা জোন লেভেল, জোন ওইটা লেভেল ফুল। ওইটা হচ্ছে যে আপনার ওই জোনের মধ্যে যে কোনো ক্যান্ডেল আইয়া যদি করে টাচ করে অথবা থাকে তখন আপনি নিতে পারেন। বেশি যদি দুর্বল হয়ে যায় তাইলে আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন আপ ডিরেকশনে। এখন এটা এসএনআর কাজ করবে এখন। হ্যাঁ, এটা তো ব্রেক করছে। হ্যাঁ, কারণ এটা রিয়েল ব্রেকআউট করছে। যদি এটা রিয়েল করে থাকে, রিয়েল করছে দেখে ক্যান্ডেল লাগছে এখানে, নাহলে আইতো না এই ক্যান্ডেল, কারণ এটা দেখেন মারুবুজু ক্যান্ডেল, দেখছেন? আচ্ছা ভাইয়া, এই জোনের মাঝখানে যদি ক্যান্ডেল শেষ হয় তাহলে সেই ক্ষেত্রে ওই যে বললাম, সেই ক্ষেত্রে আপনার যে উপরের দিকে যাওয়ার চান্স থাকবে, বুঝছেন? যদি এটা আপনার এখানে এসে দুর্বল হয়ে যায় সেলার্স, আর যদি এটা রিয়েল ভাবে সেলার ব্রেকআউট করে নিয়ে যায় তাহলে তো আর এখানে কিছু হইলো না। আর যদি এর ভিতরে যদি আপনার রিয়েল ভাবে আসে যে ভিতরে যায়, তবে এখান থেকে ট্রেড নেবেন আপে। প্রাইজেকশনে যদি আপ ট্রেন্ড হয়ে থাকে এটা, তাহলে আপে ট্রেড নেবেন এখান থেকে। আচ্ছা, এই যে এটাও কিন্তু একটা লেভেল শিখাইছিলাম না, 50% কালার চেঞ্জিং। হ্যাঁ, তো এইভাবে এটাকে ধরবেন। এই যে এটা ধরবেন, এটাকে সাপোর্ট নেবেন এখন, কারণ কি এটা আপ ট্রেন্ড না? জি, আপ ট্রেন্ডে সাপোর্ট হবে, আর যেটা ডাউন ট্রেন্ড তো তাহলে এটা রেজিস্ট্যান্স হবে তখন। তখন এটা এগুলো থাকবে, এটা গ্রিন থাকবে। হ্যাঁ, এই যে এখানে রেড ক্যান্ডেলের পরে যে একটা ডোজি হয়েছে ভাইয়া, ডোজির পরে যে আরেকটা বুলিশ ক্যান্ডেল হয়েছে না, এই ক্যান্ডেলটা যদি এই লেভেলের নিচে ক্লোজিং হতো তাহলে আমরা কি অপেক্ষা করব না রিটেস্টমেন্ট আসার চান্স থাকে? ভিতরে হইলে হ্যাঁ 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 জি, ভিতরে হইলে ওয়েট করবেন, যেহেতু জোন না। তো আপনি এখানে থেকে ডাউনে যাইতে পারে মার্কেটের ভিতর থাকলে, কিন্তু এটা তো আপ ট্রেন্ড। আমি তো বলছি আগে যে আপ ট্রেন্ডে কখনো ডাউন ট্রেড নেবেন না। আচ্ছা ভাই, ক্লিয়ার। ওকে, আপনার যে ট্রেডটা দেখে মনে হচ্ছে ধরেন ব্রেকআউট করছে, আপনার মনে হবে এটা ব্রেকআউট করছে, তো পরে একটা গ্রিন এর ট্রেড, তো গ্রিন ট্রেড নেবেন। ধরেন এটা 50/50 হয়ে যাচ্ছে, ধরেন যেটা রেড এর মাঝখানে এসে ক্লোজিং দিচ্ছে, তো এটা জোনের ভিতরে পড়ে গেছে, তো মার্কেট এখান থেকে রিভার্স করতে পারে। মানে আপনার লজিক এটা রিভার্স করবে, কারণ এটা লজিক তো এটা বলে রিভার্স করবে, কিন্তু এটা আপ ট্রেন্ড। সো আপ ট্রেন্ডে আপনার কখনো ডাউন ট্রেড নেবেন না, শেষ। এই লেভেলের অনুযায়ী ওটা করার কথা, কিন্তু যেহেতু আপ ট্রেন্ড, আমরা ট্রেন্ডে ডাউন ট্রেড দিতে পারবো না, স্কিপ করে দিবেন। ডাউন ট্রেন্ড যেগুলো স্কিপ করে দিবেন, যেগুলো ডাউন ট্রেড নেওয়া যাবে না ডাউনে। যদি ব্রেকআউট হয় তাহলে থেকে দিচ্ছেন আমরা আপের জন্যই নেব। হ্যাঁ হ্যাঁ, শুধু আপের জন্য নেবেন। যদি এখন ধরেন যে মার্কেট এখান থেকে নিচের দিকে, ধরেন এটা নিচের দিকে আসলো, এই যে এখানে হায়ার হাই ছিল না, হায়ার হাই ছিল এখানে, যে এখানে লোয়ার হাই ছিল, তো এইটা যদি মার্কেট এখান থেকে নিচে আসলো, মার্কেট এখানে তো আগে জোন, এটা তো আগে এখানে তো মার্কেটে থাকতে হবে। এখান থেকে যদি মার্কেট সার্ভাইভ করে নিচে আসে তাহলে মার্কেটের টার্গেট হবে এতটুকু আসে, কিন্তু এখানে ডাউনে নিবে না রেট, কারণ এখনো ট্রেন্ড আপ ট্রেন্ডে চলতেছে, কারণ এটা ব্রেক হয়নি। এটা যখন ব্রেকআউট হয়ে এখানে রিটেস্ট করে যদি মার্কেট নিচের দিকে যাওয়ার চান্স দেয়, তখন মার্কেট এতটুকু পর্যন্ত আসবে। এটাও যদি করে তখন এতটুকু যাবে, তখন নিচে ট্রেড নেবে, তখন উপরের ট্রেড গুলো করবেন না। ওকে, তখন শুধু ডাউনের সাথে ইনপুটের তো হাই লোয়ার হাই বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এইটা দেখেই ট্রেড নেওয়া লাগবে আপনাদের। মার্কেট ট্রেন্ড দেখে, মার্কেট যদি এখন আপ ট্রেন্ডে থাকে তাহলে আপের অপরচুনিটি শুধু নেওয়া লাগবে, যদি ডাউনে থাকে শুধুমাত্র ডাউনের গুলো, তাইলে অ্যাকুরেসি হাই থাকবে, নাইলে অ্যাকুরেসি নষ্ট হয়ে যাবে।
আপনারা যদি ক্যান্ডেল করেন ওইটা আপনার তো অভিজ্ঞতা হইলে তখন করবেন, যখন ক্যান্ডেল করবেন তখন এখান থেকে রিভার্স কোন জায়গাতে হইতে পারে যে 50% ট্রেড, এটাও সেফটি মার্জিন ধরে তখন নেওয়া লাগবে। এই যে একবার বলো না ভিতরে ক্লোজিং দিলে কি করবেন, তো এটা রেড নেবেন তখন সেফটি মার্জিন ধরে। তো এটা রিঅ্যাকশন লাগবে, রিঅ্যাকশন লেভেল আছে, ডাউন নাম্বার লেভেল আছে, সবগুলো দিয়ে তারপরে ট্রেড হবে রিভার্স। তো আপনারা ফার্স্টে যারা এখন আছেন এগুলো ট্রেড নেবেন না, আগে প্র্যাকটিস করতে থাকবে। যখন আপনার হাত চলে আসবে এখানে, যখন দেখবেন যে 10 বার যদি ক্যান্ডেল এখানে পরে কি ক্যান্ডেল তৈরি হচ্ছে, আপনি তখন মার্কেটে থাকলে তখন বুঝবেন না এটা, তখন আপনি ওইভাবে ট্রেড নিতে পারবেন ওইগুলো। রেঞ্জিং মার্কেটে ভাই মাথা ঘুরাই যায় ভাই, এই জন্য রেঞ্জিং গুলো বাদ দিয়ে দিই আমার। রেঞ্জিং যাবেন না, সমস্যা কি? মার্কেটে তো আপনার অনেকগুলা মার্কেট আছে তাই না? তো একটা রেঞ্জিং মার্কেট দেখাচ্ছে। হ্যাঁ ধরেন মার্কেট এখন ট্রেড নিবেন না, এটা আপ ট্রেন্ড, ধরেন যে আপে চলতেছে আপে নিবেন, রেঞ্জিং আপনি ট্রেড কেন নিবেন? আর যে আপের ভালো মার্কেট খারাপ মার্কেটে তখন গেলে তখন বুঝবেন যে মার্কেট কোনটা ট্রেড না হবে, এইসব মার্কেট ভালো না, বুঝছেন? এগুলা খাইতে আজকে আমার পর 3টা লস গেছে, গতকালকে ভালো হয়েছিল। হ্যাঁ আপনার মার্কেট ভালো মার্কেটে ক্লাস করলে তখন বুঝে যাবে যে কোন মার্কেটে আপনি ট্রেড করবেন, কোন মার্কেট নেবেন না, যে মার্কেটটা ভালো আছে, বুঝছেন? এইসব মার্কেট ট্রেড নেওয়া লাগবে। সবথেকে ভাই লাভবান করতে হইলে আপনি আপ টেনে অথবা ডাউন টেনে করতে হবে। এছাড়া আমাদের জন্য এটা মানে এইসব মার্কেট মানে ভাই এখন আমাদের জন্য সম্ভব না। 5 মিনিট নিতে পারবেন এই যে এগুলো থেকে। ভাইয়া এখন যে ক্যান্ডেলটা যেটা তৈরি হচ্ছে এখানে তো একটা লেভেল আছে, এটা কি তাহলে গ্রিন হবে? এটা গ্রিন হওয়ার চান্স, তবে যে ডাউন ট্রেন্ড শুরু হয়েছে থেকে দেখেন যে ব্রেক করছে বিগ ক্যান্ডেলে, তো এটা 50 ট্রেড এখান থেকে জোনের যে ভিতরে পড়ে গেছে, তো এটা কিন্তু গ্রিন হওয়ার কথা, কিন্তু এই যে ডাউন ট্রেন্ড আপের অপরচুনিটি নেওয়া যাবে, এটা ফেল করার চান্স থাকবে। আপনার ডাউন ট্রেন্ড, হ্যাঁ আপের কোনো ট্রেড পাইলে ওটা স্কিপ করে দিবেন। ভাইয়া একদিনে বেশি হয়ে গেলে সমস্যা হয়ে যাবে, আজকে মতো শেষ করে দেন। ভাই আপনি জন্য পাগল হয়ে গেছেন। বেশি সমস্যা ভাই, এগুলো তো বেশি না, এগুলো প্রিভিয়াস গুলো ভাই আমাদের দেখাচ্ছে ভাই। হ্যাঁ ভাইয়া আজকে ক্লাস একটু রিভিউ করে তারপরে আপনি করে দেন আমাদের। আচ্ছা মাইকগুলো মিউট করে দেন, আমি রিভিউ দিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া আজকে ক্লাসটা করে অনেক কিছু বুঝতে পারছি। আরো বুঝবেন ক্লাস তো সবে হইছে, অর্ধেক মাইকগুলো মিউট করে দেন। ওকে, সো আজকে ক্লাসে যেটা দেখাইছি সেটা হচ্ছে আপনার গ্যাপ ওভারল্যাপ। সো এটা দেখেন যে মার্কেট এখান থেকে আপ করলে এটাকে বলবেন হচ্ছে গ্যাপ আপ। এটা কোনো যদি কোনো লেভেল থাকে সেটাকে স্কিপ করে দিবে, এটার মানে হচ্ছে স্কিপ করা। ধরেন গ্যাপ আপের মানে হচ্ছে স্কিপ করবে, যে কোনো একটা লেভেল স্কিপ করবে। স্কিপ যদি করতে পারে তাহলে কন্টিনিউ করবে, আর যদি না করতে পারে তাহলে নিচেই যাবে। ঠিক আছে, নিচে যাওয়া ট্রেড নিবেন না, শুধু স্কিপ করতে পারলেই ট্রেড নিবেন, নাহলে নিবেন না। আর মার্কেট যদি দেখেন যেখান থেকে ওভারল্যাপ করছে, ওভারল্যাপের মানে হচ্ছে ব্রেক করবে। উপরে যে লেভেল থেকে সমস্যা হচ্ছিল আগের ক্যান্ডেলের, ওইটা ব্রেক করার জন্য মার্কেট ডাউনে আসে। হ্যাঁ, এটাকে বলে গ্যাপ ডাউন বা ওভারল্যাপ। ওই রেডের ক্ষেত্রেও সেম লজিক, যদি মার্কেট এখান থেকে গ্যাপ ডাউন দেয় তাহলে এটা স্কিপ করে যে কোনো একটা লেভেল, স্কিপ করতে পারলে কন্টিনিউ, আর যদি না করতে পারে তাহলে তো আর ট্রেড নিবেন না, এটা রিভার্স করতে পারে। আর যদি এখান থেকে ওভারল্যাপ করে তাহলে সামনে যে লেভেল থেকে এই ক্যান্ডেলটাতে যে সমস্যাটা ফেস করতেছিল এই ক্যান্ডেল, যার কারণে যাইতে পারে নাই, তো এখান থেকে ওভারল্যাপ করছে, তার মানে এটা ব্রেক করবে, ব্রেক করার জন্যই করছে এটা। তো এইটাই হচ্ছে যে গ্যাপ আর ওভারল্যাপের কনসেপ্ট। এইটাই ছিল আজকে টপিক। আর হচ্ছে যে ইউটিউবে যখন ভিডিও দিই, সবাই এসে দেখি ভিডিও কমেন্টে এসে কমেন্ট করে যে ভাই একটা ভিডিও দেন, রাউন্ড নাম্বার একটা ভিডিও দেন, রিয়াকশন একটা ভিডিও দেন, প্রাইস অ্যাকশনের ভিডিও দেন। ভাই এইগুলা হচ্ছে যেগুলো দেখাচ্ছি সবগুলা মিলায় ট্রেড নেওয়া লাগে। ওরা সবাই মনে করে যে একটা দুইটা হয়তো প্যাটার্ন আছে যেগুলা হচ্ছে যে ফলো করে আর ট্রেড করে বারবার। হ্যাঁ, যদি একটার উপরে যদি ট্রেড হইতো তাইলে তো ভাই সবাই ট্রেড নিয়ে কোটিপতি হয়ে যেত। ভাই আপনি ইউটিউবে একটা কমেন্ট করতে আমি অ্যানসার করতে দিছিলাম ভাই 2-4 দিন আগের ভিডিও মনে হয়। আমি খেয়াল করিনি। হ্যাঁ, ও কমেন্ট বলে ভাই কিছুই শিখায় না হুদাই, তোমার হচ্ছে কি আইডিতে আরে তোমার কোর্সে শুধু খাও। তাই মনে আপনি কি কোর্স করছেন? ভালো কথা বলেন, তা বলবো। শোনো ওরা চায় কি জানেন, ওই যে ভিআইপির ফ্রি গ্রুপে যাবে,
ওইখানে যে ফ্রি কোর্স থাকবে কোড করবে, ওরা তো বুঝে না, ফ্রি কোর্স স্ক্যান দেয় ওরা তো বুঝে না ওইগুলা। ফ্রি কোর্স স্ক্যান দেয়, ধরেন যে আপনার ভিআইপি তে গেছেন না, এখন ধরেন যে ভিআইপি তে কি হয়, লস করাইলে ওদের ইনকাম হয়, রেভিনিউ লিঙ্ক দেয়, এগুলা রেভিনিউ লিঙ্ক দিয়ে লস করাইলে ওদের ইনকাম হয়, যদি আপনি প্রফিটে থাকেন দিয়ে লস যাবে, বুঝছেন? আপনার এর অ্যাকাউন্টে ওটা মাইনাস হবে। ধরেন 50% যদি রেভিনিউ শেয়ার থাকে ওর, আপনি ধরেন যে এখান থেকে $100 প্রফিট করছেন, আর এখান থেকে $150 মাইনাস হবে। আর যদি আপনি এখান থেকে $100 লস করে যান, এর এখানে $50 ইনকাম হবে। এখন বুঝছেন? এটা হচ্ছে ভিআইপির কনসেপ্ট। তো এখন তো যদি আপনি সিগন্যাল দিয়ে দিয়ে লস করায়, তাহলে আপনি ওর তো আর এখন আর আসবেন না। তো কি করবে আপনারে, এমন ভাবে দিবে যাতে আপনি $1 বেশি প্রফিট না করতে পারেন। $1 $1.5 দেবেন, আজকে করাবে কালকে লস করে দিবে। তখন আপনার মাথার ভিতরে একটা জিনিস কাজ করবে যে আমার শিখতে হবে। তখন কি করবেন, ওরা ওই যে ভিআইপির ভিতরে আপনার ফালতুকে একটা ভিডিও দিবে, ওই ভিডিওগুলো দেখবেন, আপনাদের একটু চুলকানি উঠবে যে নিজে নিজে ট্রেড করি, গিয়ে লস খাবেন, তখন আপনাদেরকে ওরা বলবে তাই আমরা তো আর ট্রেড দেয়নি, আপনি নিজে নিজে লস খাইছেন। স্যার ওটা কি অ্যাকাউন্ট বলেন স্যার? লিংক থেকে, যে লিংক থেকে অ্যাকাউন্ট করেন ওইগুলা রেভিনিউ লিংক রেফার করে যেগুলো। হ্যাঁ হ্যাঁ, এটা সব ট্রেডারেরই এই সমস্যাগুলো। আপনারা লিংক থেকে করেন, লিংক থেকে করে আমি বলি 5 দিন লাভ করাইয়া একদিন যে লস করাই আপনার ব্যালেন্স সহ নাই। হ্যাঁ হ্যাঁ, টার্নওভারের আলাদা হিসাব। টার্নওভারে হচ্ছে কি, আপনি যদি $100 নিয়ে $100 প্রফিট করেন মার্কেট থেকে, যার লিংক থেকে অ্যাকাউন্ট করবে সে পাবে 2%, তার মানে হচ্ছে সে পাবে $2। আপনার $100 প্রফিট করায় সে পাবে $2, বুঝছেন? তো ওর ওই $2 দিতে হবে না, কারণ কি আপনি $100 আপনি প্রফিট করছে, $100 প্রফিট করে সে $2 পাচ্ছে, সে ইনকাম করলো, সারাদিন বসে থেকে সিগন্যাল কি। আচ্ছা, লিংক যেহেতু আছে ভাই, একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে আমি একটা আইডি খুঁজছি যেটা কোনো লিংক ছাড়া আর কি। তো ওইটা হচ্ছে আমার আপুর অ্যাড্রেস দিয়া এনআইডি দিয়া করা হয়েছে। তো আমি আমারটা এখনো খুলি নাই। আমি যদি ওই আইডিটা এখনো ডিপোজিট করি নাই, আমি যদি ওইটার রেভিনিউ লিংক নিয়ে আমি এখন নিজের অ্যাকাউন্ট খুলতে চাই, তাহলে আমি যেটা লস করবো তাহলে কি ওইটার মধ্যে যাবে? ভাই আপনার এফিলিয়েট লিংক থাকা লাগবে। এফিলিয়েট শুনুন বলি, আপনার 10টা ডিপোজিট হওয়া লাগবে অ্যাকাউন্টে, নাইলে উইথড্র দিতে পারবেন না। 10টা ডিপোজিট করাইতে হবে ওখানে। হ্যাঁ, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার শর্ত, আপনি যে করবেন, আপনি ওখান থেকে যদি প্রফিট করেন তাহলে কিন্তু আপনার অ্যাফিলিয়েটে সব মাইনাস হবে। বুঝতে পারছেন? মাইনাস হবে এত সহজ না ভাই, অনেক ভয়ঙ্কর ভাই, অনেক ভয়ঙ্কর। আমি ভাই এটা করে ফেলবো। করে দিছি এখানে। আচ্ছা, সে যাই হোক, হৃদয় ভাই জি বলছি স্যার, আপনি তো কম্পাউন্ডিং করেন, না? তো ঈদের আগে আমার একটা ছোট্ট কম্পাউন্ডিং করা দেওয়া যায় না? আমি ভাই কাউরে কম্পাউন্ডিং করাই দিই না, আমি কাউরে সিগন্যাল দেই না, কম্পাউন্ডিং দেই না। সিগন্যাল আমি খুলতে চাইছিলাম ভিআইপি, কিন্তু আমি খুলি নাই, পরে এটা সব ডিলিট করে দিছি। সেটা তো জানি, দেন না বাট ভাই ঈদের আগে দিলে আমাদের কি হইতো? হ্যাঁ, 1 তারিখের পরে ওইটা আপনাদের অন্যরকম ভিআইপি আসবে, ঠিক আছে? এই যে যেগুলো ভিআইপি দেখেন লিংক থেকে অ্যাকাউন্ট করে যে এরকম করা লাগবে, লিংক থাকবে না ভিআইপি, তবে ভিআইপি থাকবে অন্য সিস্টেমে থাকবে, ওইটা জানাই দেওয়া হবে। আবার কি ভাই, এইয়া একজনে আছে ভাই ভিআইপির জন্য আমাদের কাছ থেকে মাসে মাসে টাকা নেয়, বুঝছেন? কয় আপনি যে কোনো লিংক থেকে করেন, সমস্যা নাই, আপনি প্রফিট করে দিবে, ওখানে প্রফিট দিবে। কারণ কি জানেন, ওইখানে আপনাদের পেইড, আপনার ধরেন যে এখানে ওরে ধরেন 2000 টাকা পেইড করে আপনি ঢুকছেন, মাসে 2000 টাকা ওরে দিচ্ছেন, ফার্স্টে ধরেন 2000 টাকাতে ঢুকছেন, আপনি যা প্রফিট করবেন পরে মাসে আপনি ডলার যা ডিপোজিট করে যান, ও আপনার প্রফিটই করাবে, কারণ ও 2000 টাকা আপনার থেকে নিছে, এটা আপনার একটা ফিস নিছে, কারণ ও এখানে আপনি সিগন্যাল দিচ্ছে ও টাকা নিবে। ধরেন এখান থেকে আপনি 2000 টাকা আপনি প্রফিট করে যা প্রফিট করে ওইখান থেকে আবার প্রতি মাসে 2000 টাকা আপনি দিতে কোনো সমস্যা নাই, আপনি দিতে পারবেন, প্রফিটে থাকবেন। আর যে আপনার ফ্রি দেখেন সিগন্যাল দিচ্ছে, বুঝবেন যে ওখানে ঘাবলা আছে। সেইটাই, এখন আপনিও এই ধরনের একটা কোর্স করেন যে আমরা ওইটাই ইচ্ছা আছে, দেখা যাক। কারণ সবাই এখন দেখেন, আমার তো ভাই আমি খুলতেই পারি না, বুঝছেন? এই টেলিগ্রাম খুললেই ভাই $300 লস, $1000 লস, ভাই কম্পাউন্ডিং করে দেন, ভাই 10টা ট্রেড দেন, এই সবাই এই কথাই বলে, বুঝছেন? এখন কেমনে কি করবো ভাই, বুঝেন? ওই ঈদের আমরা তো আপনার স্টুডেন্ট, ঠিক আছে? ঈদের আগে ছোট্ট দেখা যাচ্ছে 3 স্টেপ বা 4 স্টেপ করে